আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরা আজকে ফারায়েজের 3য় নাম্বার ক্লাস করবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তোমরা যারা ফারায়েজ বোঝো না বা পারো না তারা খুব মনোযোগের সাথে ক্লাসটি করবে ইনশাআল্লাহ। আচ্ছা আসো আমরা আজকে যেখান থেকে পড়া শুরু করবো, সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা দেখো আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দুইটি সংখ্যার মধ্যে যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন মুনাসাকা করতে যাবে অবশ্যই তোমাদেরকে প্রতিনিয়ত এটা ব্যবহার করতে হবে। আর তাসহিহ, এই দুইটা বিষয়ে তোমরা মুনাসাকা করতে গেলে অবশ্যই তোমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে আর কি। সুতরাং এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে জানতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা দুইটা বিষয় শিখবো আজকে। এক নম্বর বিষয় দুইটা যে সংখ্যা থাকবে, দুই সংখ্যার মধ্যে সম্পর্ক কেমন, আর তাসহিহ মানে কি, এগুলো বিস্তারিত আমরা জানবো সামনে। চলো আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা দেখো দুইটা সংখ্যার মধ্যে কয় ধরনের সম্পর্ক থাকে। দুইটা সংখ্যার মধ্যে 4 ধরনের সম্পর্ক থাকে। এখন তোমার প্রশ্ন হতে পারে দুই সংখ্যা মানে কি, কোথাকার সংখ্যা? তুমি জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, কোন জায়গার সংখ্যা সেটা আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আমি যেভাবে যাচ্ছি এভাবে আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। দুইটা সংখ্যা মানে আমরা যখন একজন মৃত ব্যক্তির তার যে সম্পদ, এটা যখন আমরা বন্টন করব, সেই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলো পাবো। তো এখন যে কোনো দুইটা সংখ্যার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো আমরা দেখি। দেখো দুই সংখ্যার ভিতরে 4 ধরনের সম্পর্ক থাকে। কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের। ধরো আমি দুইটা সংখ্যা লিখলাম যে 1 অথবা 2 অথবা 2 3, বা লিখলাম যে 3 6 বা 7 8। এই যে সংখ্যা, এরকম দুই শ্রেণীর যদি আমি সংখ্যা লিখি, এই সংখ্যাগুলোর মধ্যে 4 ধরনের সম্পর্ক হতে পারে। কয় ধরনের সম্পর্ক? 4 ধরনের সম্পর্ক। 1 নাম্বার সম্পর্ক কি? তামাসুল। 2 নাম্বার তাদাখুল। 3 নাম্বার তাওয়াফুক। 4 নাম্বার তাবায়ুন। তাহলে এগুলোর ব্যাখ্যা কি, ব্যাখ্যাটা আমরা একটু জানবো। দেখো তোমরা একটু বোঝার চেষ্টা করো। যদি দুইটা সংখ্যা থাকে, তামাসুল মানে যদি দুইটা সংখ্যা একই রূপ হয় সেটাকে তামাসুল বলে। যেমন ধরো খুবই সহজ বিষয়, এখানে 5, এখানে 5, এই যে দুইটা সংখ্যা, তাহলে বলো তো এই দুইটা সংখ্যা একরকম কিনা? দুইটা সংখ্যা যখন একরকম হবে সেটাকে তামাসুল বলবে। এটা আবার যে ধরনের সংখ্যা হোক না কেন, যেমন ধরো এই সংখ্যাটা হতে পারে 10 আর 10, বা 5 আর 5, অথবা 6 আর 6। এরকম দুইটা সংখ্যা যদি থাকে 100 আর 100, দুইটা সংখ্যা যদি একরকম হয়, এই দুইটা সংখ্যাকে আমরা কি বলবো? তামাসুল বলবো। দুইটা সংখ্যাকে কি বলবো? তামাসুল। যদি দুইটা সংখ্যা একরকম হয়, একরকম মানে ধরো 5 আর 5 একই, 6 আর 6 একই, 7 আর 7 একই। বুঝতে পেরেছো? এটা তামাসুল। তোমরা আজকে ক্লাসটা একটু ডিফিকাল্ট, তো তোমরা আমার সাথে একটু রেসপন্স করিও। আমি যখন বলবো বুঝতে পেরেছো কিনা, তখন কোন বিষয়টা বুঝতে পেরেছো এটা একটু জানায়। এইটা তামাসুল। তামাসুল মানে কি, দুইটা সংখ্যা যদি একই রকম হয় সেটা কি? তামাসুল। 2 নাম্বার দেখো, দুইটা সংখ্যা তাদাখুল মানে কি হবে? 2 নাম্বার তাদাখুল, 3 নাম্বার তাওয়াফুক, 4 নাম্বার তাবায়ুন। তাদাখুল দুইটা সংখ্যা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় সেটা তাদাখুল। দুইটা সংখ্যা যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় সেটাকে আমরা কি বলবো? তাদাখুল বলবো। কেমন? যেমন ধরো একটা সংখ্যা 6 আর একটা সংখ্যা 2। এখন 6কে 2 দ্বারা ভাগ করো, তো 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6। তাহলে এই যে ভাগ করলে ভাগফল কত? 0 না? এটা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য মানে যখন ভাগ করার পর ভাগফল 0 হয় সেটাকে বলে নিঃশেষে বিভাজ্য। এখন দুইটা অঙ্ক যদি থাকে, দুইটা সংখ্যা যদি থাকে, ওই দুইটা সংখ্যা যদি কোনো কি হয়, ভাগ হয় এমন ভাবে যে তার ভাগফল আর থাকে না, তখন সেটাকে আমরা তাদাখুল বলবো। যেমন ধরো 4 আর 12, এই দুইটা অঙ্ক ধরো। এখন 12কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল থাকে কি? 3 4 12, ভাগফল থাকে না, সরাসরি ভাগ যায়। এটাকে আমরা কি বলবো? তাদাখুল বলবো। ঠিক একইভাবে ধরো 5 আর 20, তাহলে 20কে যদি তুমি 5 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 4 5 20। তাহলে কিভাবে ভাগটা হচ্ছে? ভাগটা এমন ভাবে যে ভাগফল আর থাকছে না। এইভাবে যদি কোনো দুইটা অঙ্কের মধ্যে ভাগফল করি, ভাগফল যদি না থাকে ভাগ করার পর, সেটাকে আমরা কি বলবো? তাদাখুল বলবো। ঠিক আছে? এ তাদাখুল। 3 নম্বরে দেখো তাওয়াফুক। তাওয়াফুক মানে দুইটা অঙ্ক থাকবে। যেমন ধরো তাওয়াফুক বিষয়টা এমন যে দুইটা অঙ্ক থাকবে, যে দুইটা অঙ্ক একই রকম হবে না, অর্থাৎ তামাসুলও হবে না, এবং যে দুইটা অঙ্ক নিঃশ্বাসে বিভাজ্য হবে না, অর্থাৎ ধরো দুইটাকে ভাগ করলে, একটা দ্বারা অপরটাকে ভাগ করলে ভাগফল 0 হয়, এমনও হবে না। কিন্তু অপর একটা অঙ্ক থাকবে যেটা দ্বারা দুইটাকে ভাগ করা যাবে। অপর একটা অঙ্ক থাকবে যেটা দ্বারা কি করা যাবে? দুইটাকে ভাগ করা যাবে। যেমন ধরো অঙ্কটা কেমন হতে পারে? আচ্ছা দেখো, যেমন 8 এবং 20। তাহলে দেখো
8 এবং 20 কি একই রকম না, সুতরাং এটা তামাসুল নয়। তামাসুল হলে কি হবে, একরকম হবে, অর্থাৎ 8 8 হবে, 20 20 হবে। তাদাখুল মানে কি, একটা অপরটাকে ভাগ করা যাবে, ভাগফল 0 হবে। যেমন 8 দ্বারা, যেমন 4 দ্বারা 12কে যদি আমি ভাগ করি তাহলে ভাগফল 0, এটা হচ্ছে তাদাখুল। ওকে, এখন দেখো তাওয়াফুক মানে হচ্ছে এই যে একই রকমও হবে না, একটা অপরটাকে ভাগ করাও যাবে না, নিঃশেষে বিভাজ্য হবে না। যেমন 8 দ্বারা 20 কে আমি ভাগ করতে পারি, 8 দুগুণে 16 হয়, এরপর 4 অবশিষ্ট থাকে, তাহলে নিঃশেষে ভাগ হলো না। কিন্তু এই দুইটা অঙ্ককে অপর একটা অঙ্ক দ্বারা ভাগ করা যাবে। যেমন এই দুইটা অঙ্ককে আমি হচ্ছে দুইটাকে 4 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা 8 কেও ভাগ করতে পারি, 4 দ্বারা 20 কেও ভাগ করতে পারি। তাহলে দুইটা অঙ্ক যদি থাকে, দুইটা অঙ্ক যদি একই রকম না হয়, দুইটা অঙ্ক যদি একটা অপরটাকে নিঃশেষে বিভাজ্য না হয়, অপর একটা অঙ্ক দ্বারা যদি কোনো এই দুইটাকে ভাগ করা যায়, সেটাকে কি বলা হয়, তাওয়াফুক বলা হয়। সম্পর্ক এটাকে তাওয়াফুক বলা হয়। এই ক্ষেত্রে এই যে দুইটা অঙ্ককে আমি 4 দ্বারা ভাগ করতে পারছি, 4 দ্বারা 8 কে ভাগ করলে কত পেলাম, 2, এটাকে বলা হয় এটার উফুক। 8 এর উফুক কত হবে আবার 2, আর 4 দ্বারা 20 কে ভাগ করলে হবে 5, তাহলে 20 এর উফুক হবে 5। বুঝতে পারছো, এটা তাওয়াফুক এবং উফুক, মানে দুইটা সংখ্যা একই রকম না, দুইটা সংখ্যা একটা অপরটাকে এমন ভাবে ভাগ করা যায় না যে ভাগশেষ থাকে। সেই ক্ষেত্রে অপর একটা অঙ্ক দ্বারা দুইটাকে ভাগ করা যায়। এই যে 4 দ্বারা দুইটাকে ভাগ করা যায়, 8 এবং 20, এটা হচ্ছে গিয়ে কি, তাওয়াফুক সম্পর্ক। তাহলে 8 এবং 20 কে আবার ভাগ করো, যে অঙ্কটা দ্বারা ভাগ করা যায় 4 দ্বারা, তাহলে 4 দ্বারা 8 কে ভাগ করলে হচ্ছে 2, এটাকে বলা হচ্ছে এই 8 এর উফুক। আর এই 4 দ্বারা 20 কে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হবে 20 এর উফুক। বুঝতে পেরেছো, যেটা হচ্ছে তাওয়াফুক। আর তাবায়ুন মানে হচ্ছে এক কথায় দুইটা সংখ্যা তোমরা দেখবা তাবায়ুনে। এক নাম্বার হচ্ছে এই তিনটা শর্ত যেটাতে পাওয়া যাবে না সেটা হচ্ছে তাবায়ুন। যেমন দুইটা একই রকম হবে না, দুইটা একটাকে অপরটাকে নিঃশেষে ভাগ করা যাবে না, একটা অপরটাকে নিঃশেষে ভাগ করা যাবে না, এবং কি অপর কোনো অঙ্ক থাকবে না যেটা দ্বারা দুটাকেই ভাগ করা যায়। তাহলে তাবায়ুনের ক্ষেত্রে যেমন ধরো আমি লিখলাম যে 3 এবং 7, তাহলে তাবায়ুনের আমরা দুইটা সংখ্যা দেখবো। একটা সংখ্যা হচ্ছে যদি সবগুলা অঙ্ক বা দুইটা অঙ্ক যদি কি হয়, মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা তো তোমরা জানো, যেটা দ্বারা ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যেটা ভাগ যায় না। এই যে 3 এবং 7 মৌলিক সংখ্যা না, এই মৌলিক সংখ্যাগুলো হচ্ছে তাবায়ুন হবে। মৌলিক সংখ্যাগুলোকে আমরা কি বলবো, তাবায়ুন। অথবা তুমি বলতে পারো মৌলিক তাবায়ুনের সংখ্যা যে একটা দ্বারা অপরটাকে কখনোই ভাগ করা যাবে না, কখনো ভাগ করা যাবে না, কখনো একটা অপরটাতে প্রবিষ্টও হবে না, মানে হচ্ছে একটা অপরটাকে নিঃশেষে ভাগও যাবে না, বা অপর কোনো সংখ্যা থাকবে না যেটা দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। দেখো 3 এবং 7 একই রকম না, সুতরাং এটা তামাসুল নয়। 3 দ্বারা 7 কে ভাগ করা যায় না, সুতরাং এটা তাদাখুলও নয়। 3 এবং 7 কে অপর কোনো সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায় এমনও নাই, সুতরাং এটা তাওয়াফুক না, এই জন্য এটা তাবায়ুন। এক কথা যদি মৌলিক সংখ্যা হয় দুইটা, সেটা তাবায়ুন হবে। আরেকটা সংখ্যা হচ্ছে যদি দুইটার ভিতরে কি হয়, দুইটা একই রকম না হয়, দুইটা একটাকে অপরটাকে নিঃশেষে ভাগও না যায়, আবার একটা অপরটাকে নিঃশেষে ভাগ না যাওয়ার পর অপর অন্য কোনো সংখ্যা না থাকে যেটা দ্বারা দুইটাকে ভাগ করা যায়, সেই ক্ষেত্রে সেটা কি হবে, তাবায়ুন হবে। বুঝতে পেরেছো এতটুকু পড়া? আমাকে একটু জানাও যে তোমরা এই 4 প্রকারের যে সম্পর্ক রয়েছে সংখ্যার ক্ষেত্রে, 4 প্রকারের সম্পর্ক বুঝতে পেরেছো কিনা, এটা জানাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে 4 প্রকারের সম্পর্ক। এখন দেখো এই যে এখানে সংখ্যাগুলো লিখেছি, এটা তামাসুল মানে হচ্ছে দুইটি সংখ্যা একরকম হয়ে গেলে এটা তামাসুল হয়, যেমন 2 2 3 3। এরপর তাদাখুল হচ্ছে দুইটি সংখ্যা অপর ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে নিঃশেষে যদি বিভাজ্য, যেমন 3 এবং 6, 3 দ্বারা 6 কে নিঃশেষে ভাগ করা যায়। আর তাওয়াফুক মানে হচ্ছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়ে তৃতীয় কোনো সংখ্যা দ্বারা যখন সেটাকে ভাগ করা যাবে, কেমন, সেটা হচ্ছে তাওয়াফুক। আর তাবায়ুন মানে হচ্ছে দুইটা সংখ্যা দিয়েছি, একটা হচ্ছে সংখ্যাদ্বয় পরস্পর বিভাজ্য না হলে, তৃতীয় সংখ্যা দ্বারা বিভাজ্য না হলে সেটা, আর হচ্ছে মৌলিক সংখ্যা হলে, কেমন, সেটা হচ্ছে তাবায়ুন হয়। আচ্ছা এখন আসো, এখানে দুইটা বিষয় তোমাদেরকে বলি। আদদ রুস এবং সিহাম কাকে বলে এটা তোমরা একটু শিখে রাখো। এখানে আদদ রুস এবং হচ্ছে সিহাম। আদদ রুস বলা হয়, ধরো একটা মৃত ব্যক্তি মারা গেল, মৃত ব্যক্তি তার যে ওয়ারিশ রয়েছে, ওয়ারিশদের সংখ্যা, এটাকে বলা হয় হচ্ছে আদদ রুস। আর ওই ওয়ারিশদের সংখ্যা বা ওয়ারিশটার যেই অংশটুকু পান সেটাকে বলা হয় সিহাম। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো একজন লোক মারা গেল, এই ধরো মৃত লোক, এখন সে তার কন্যা রেখে গেল 2 জন, তার স্ত্রী রেখে গেল, তার পিতা এবং তার মাতা রেখে গেল। এই যে কন্যা রেখে গেল, স্ত্রী রেখে গেল, পিতা মাতা রেখে গেল, উত্তরাধিকারীগণের যে সংখ্যাটা সেটাকে বলা হয় আদদ রুস। ঠিক আছে, তাহলে তার উত্তরাধিকারী কয়জন, এখানে কন্যা 2 জন, স্ত্রী 1 জন, 3 জন, পিতা 1 জন, মাতা 1 জন, 4 জন, 5 জন।
এই 5 জন হচ্ছে তার উত্তরাধিকারীর সংখ্যা, এটাকে বলা আদদ রুস। তোমরা একটু নোট করো যে আদদ রুস বলা হয় কাকে, কোন লোক মারা যাওয়ার পর মৃত ব্যক্তির যে উত্তরাধিকারীর সংখ্যা তাদেরকে বলা হয় আদদ রুস। আর সিহাম কাকে বলে, উত্তরাধিকারীগণ যে অংশটা পাবে। ধরো আমরা ধরে নিলাম যে কন্যা সে 5 টাকা পেল ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে, তার স্ত্রী ধরো 2 টাকা পেল, তার পিতা মাতারা ধরো সেখানে 10 টাকা পেল। এই যে তারা অংশগুলা পেল, যে অংশগুলা তারা পায় সেটাকে বলা হয় সিহাম। সেটাকে কি বলা হয়? সিহাম বলা হয়। সিহাম শব্দের অর্থ অংশ, আর আদত মানে হচ্ছে সংখ্যা, রুস মানে হচ্ছে মাথা, মাথার রসনের বহুবচন রুস আর কি, মাথা হয়, কিন্তু আদত রুস দ্বারা বোঝানো হয় হচ্ছে উত্তরাধিকারীগণ যারা থাকেন তাদের সংখ্যাকে। এই দুটো বুঝতে পেরেছো যে উত্তরাধিকারীগণ যে সংখ্যা থাকবে তাদেরকে বলা হবে আদত রুস, আর তাদের যে কি থাকবে, তারা যে অংশগুলা পাবে সেই অংশগুলাকে আমরা কি বলবো? সিহাম বলবো। তাহলে এখানেই হচ্ছে আমাদের প্রথম অংশটা পড়া শেষ হয়েছে। অর্থাৎ আজকে যে আমরা 2টা অংশ পড়বো বলছিলাম, দেখো এই যে 2টি সংখ্যার মধ্যে সম্পর্ক এবং হচ্ছে তাসি, এই 2 সংখ্যার মধ্যে সম্পর্ক, এটা কিন্তু এখানে শেষ হলো। এখন আসে আমরা তাসির ভিতরে যাই। 2 সংখ্যার মধ্যে সম্পর্ক বুঝতে পেরেছো? এখন আমরা তাসি শুরু করবো। তাসিতে কিন্তু এটা লাগবেই অবশ্যই। 2 অঙ্কের মধ্যে সম্পর্ক এবং আগের যত পড়া আছে সবগুলো একসাথে লাগবে। তাহলে দেখো তাসহি মানে কি, সহজ ভাষায় আগে বুঝার চেষ্টা করো যে তাসহি মানে কি। দেখো তাসহি মানে হচ্ছে, ধরো একটা লোক মারা গেল, তার সম্পদগুলো এখন বন্টন করা হচ্ছে। তো বন্টন করতে গিয়ে ধরো তার 2 জন কন্যা আছে, তো 2 জন কন্যা আমরা ধরে নিলাম সে 2 জন কন্যা 5 টাকা পেল, 2 কন্যা মিলে 5 টাকা পেল। এখন এই যে 5 টাকা তুমি যদি 2 কন্যার মধ্যে ভাগ করে দিতে চাও, তাহলে একজন কত টাকা করে পাবে? 2.5 টাকা করে, তাই না? তো এখন যে 2.5 টাকা করে পেলো, এই যে 2.5টা হচ্ছে কি একটা ভগ্নাংশ, এটা কিন্তু পরিপূর্ণ একটা অঙ্ক না। হ্যাঁ, 2 2 4 টাকা এটা পরিপূর্ণ একটা অঙ্ক, কিন্তু 2.5 মানে 2.5 এটা কিন্তু পরিপূর্ণ একটা অঙ্ক না। তো ফারায়েজের ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ অঙ্ক ছাড়া কখনোই অংশ কি করা হয় না, বিভাজন করা হয় না। এই জন্য যখন কি করা হবে, তুমি যখন সম্পদ বন্টন করার ক্ষেত্রে যখন সেখানে এই যে ভগ্নাংশ চলে আসবে, এই ভগ্নাংশ চলে আসলে সেটাকে তোমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যা করে দিতে হবে। তো পূর্ণ সংখ্যা যখন করা হয়, এই যে পূর্ণ সংখ্যা করার নিয়ম, এটাকে তাসহি বলা। বুঝতে পেরেছো কিভাবে? যেমন ধরো এখানে আমি 5 টাকা সেটা বন্টন করে দিলাম, কার মাঝে? 2 জনের মাঝে 2.5 টাকা করে পেলাম। এখন আমি কি করব, এটাকে যদি আমি অঙ্কের ভাষায় নিতে চাই, তাহলে আমি কি করব, 5 কে ধরো 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হবে? 10 হবে। এখন 10 হলে একজনকে দিব 5, আরেকজনকে দিব 5, এইভাবে আর কি। ঠিক আছে? তো তাসির নির্দিষ্ট কিছু নিয়ম আছে, 7টা নিয়ম আছে, তাসির মূলনীতি রয়েছে। এই তাসির মূলনীতিগুলো আমরা দেখব। তোমরা শুধু জানাও যে তাসহি কি, এটা বুঝতে পারছো কিনা। অর্থাৎ আমরা যে উত্তরাধিকারী গণ যারা থাকবেন তাদের মধ্যে যখন আমরা সম্পদ বন্টন করতে যাব, সেখানে যদি কোনো ফ্র্যাকশন নাম্বার আসে, ভগ্নাংশ আছে, ভগ্নাংশ যদি চলে আসে, সেটাকে আমরা হচ্ছে একটা কি পরিপূর্ণ নাম্বারে যদি আমরা নিতে চাই, সেটাকে হচ্ছে তাসহি বলা হয়। দেখো এখানে আমরা লিখেছি এটা, যে তাসহি বলতে কি বোঝায়, যখন অংশীদারদের অংশ সমূহে ভগ্নাংশ চলে আসে। ভগ্নাংশ কেমন? যেমন ধরো 2 জনে 5 টাকা পেল, একজনে পাবে 2.5 টাকা করে, তাহলে এটা ভগ্নাংশ। তখন যথাসম্ভব অপেক্ষাকৃত ছোট সংখ্যা দ্বারা এমনভাবে অংশ বের করার পদ্ধতি যেন সকল অংশীদারের মধ্যে শরীয়তের নির্ধারিত অংশ ভগ্নাংশ ব্যতিরেকে বন্টিত হয়। ঠিক আছে? ভগ্নাংশ ব্যতিরেকে যাতে বন্টন করা যায় সেটা। এখানে একটা উদাহরণ, এই যে দেখো 10 কন্যা ধরো অংশ পাইছে 4, তাহলে 10 কন্যার ভিতরে 4 অংশকে ভাগ করা যায় ভগ্নাংশ ছাড়া? ভগ্নাংশ ছাড়া ভাগ করা যায় না। প্রত্যেকে কত করে পাবে? 2.5 করে পাবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে ভগ্নাংশ ছাড়া যেহেতু ভাগ করা যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? তাসহি করতে হবে। তাহলে বুঝতে পেরেছো যে তাসহি কখন হবে আর তাসহি মানে কি? তাসহি কখন হবে এটা বুঝতে পেরেছো কিনা? আমরা সামনে তাসহি কিভাবে করতে হয় সেটা দেখবো, যে 2 সংখ্যার ভিতরে সম্পর্কগুলা কি, আর তাসহি কখন হয়, এতটুকু বুঝতে পেরেছো কিনা একটু জানাও, আমি সামনে আগাই। তাসহির মূলনীতি দেখো, তাসহি মানে কি সেটা তো আমরা বুঝলাম, যে তাসহি আমরা কখন করব, যে ফ্র্যাকশন নাম্বার আসলে। তো তাসহির মূলনীতিগুলো দেখো কি, তাসহির হচ্ছে 7টা মূলনীতি রয়েছে। কয়টা মূলনীতি? 7টা মূলনীতি। আচ্ছা, তাসহি শব্দের অর্থটা বলা হয়নি আমার। তাসহি শব্দের অর্থ হচ্ছে মানে শুদ্ধ করা। হ্যাঁ, বাবে তাফঈলের মাদা সহিহ ইউসা, আমরা সহিহ বলি না, সঠিক। তাসহি মানে হচ্ছে শুদ্ধ করা। আচ্ছা দেখো, তো এই যে 7টা মূলনীতি হয়, এই 7টা মূলনীতি হচ্ছে 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। প্রথমে হচ্ছে 3টা, এরপরে হচ্ছে 4টা। প্রথমে হচ্ছে 3টা, পরে হচ্ছে কয়টা? 4টা। কেন ভাগ করা হয়েছে? ভাগ করা হয়েছে এই জন্য, প্রথম যে 3টা
নিয়ম রয়েছে, এই 3টা নিয়ম হবে তখন যখন উত্তরাধিকারের অংশ এবং সংখ্যার মাঝে হবে। এই 3টা নিয়ম, এই প্রথম 3টা নিয়ম কখন কখন হবে? উত্তরাধিকারের অংশ এবং সংখ্যা, অর্থাৎ উত্তরাধিকারী 5 জন, 5 জনে পাইছে কত অংশ, এই 2টার মাঝে হবে প্রথম 3টি। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমগুলা হয় হচ্ছে যখন ফ্র্যাকশন নাম্বারটা 1 শ্রেণীর উপর হয়। এটা মনে রাখবা, কয় শ্রেণী? 1 শ্রেণী। যেমন ধরো কোনো লোক মারা গেল, তার বাবা রেখে গিয়েছে, তার দাদি রেখে গিয়েছে, তার স্ত্রী, তার কন্যা, অনেক শ্রেণীর মানুষ না, তার মধ্যে খালি 1 শ্রেণীর মানুষের যে সম্পদ রয়েছে ওই সম্পদের ভিতরে ফ্র্যাকশন নাম্বার চলে আসে ভাগ করতে দিতে গেলে। 1 শ্রেণীর মানুষদের মধ্যে যখন কি হবে, ফ্র্যাকশনটা থাকবে, তখন হচ্ছে আমরা প্রথম 3টা নিয়ম ফলো করব। আর এই প্রথম 3টাতে হচ্ছে উত্তরাধিকারের অংশ এবং সংখ্যার মাঝে হয়। আর দ্বিতীয় বাকি যে 4টা রয়েছে, মোট 7টার মধ্যে বাকি 4টা হয় হচ্ছে উত্তরাধিকারের পারস্পরিক সম্পর্কের মধ্যে। এটা কখন হয়? যখন হচ্ছে ফ্র্যাকশন নাম্বারটা একাধিক শ্রেণীর মধ্যে হয়। একাধিক শ্রেণী মানে হচ্ছে ধরো কেউ তার পিতা রেখে গেল, তার কন্যা রেখে গেল, তার চাচা রেখে গেল। এখন পিতার সম্পদ বন্টন করতে গেল ফ্র্যাকশন নাম্বার, কন্যার সন্তান সম্পদ বন্টন করতে গেল ফ্র্যাকশন নাম্বার, চাচার সম্পদ বন্টন করতে গেল ফ্র্যাকশন নাম্বার। এখন সবার সম্পদ বন্টন করতে গেল, অর্থাৎ একাধিক শ্রেণীর সম্পদ বন্টনের সময় যখন আমার ফ্র্যাকশন নাম্বার চলে আসবে, তখন হচ্ছে আমাকে পরের যে 4টা নিয়ম আছে ওই 4টা ফলো করতে হবে। আর এই 4টা নিয়মে হচ্ছে আমরা কাদের মধ্যে সম্পর্কগুলো দেখবো? উত্তরাধিকারীর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখবো। উত্তরাধিকারীগণ যারা থাকবে, অর্থাৎ এখানে ধরো 3-4 শ্রেণীর মানুষ আছে, তাদের যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো দেখবো। আর 1 শ্রেণীর মধ্যে হলে তখন আমরা উত্তরাধিকারের অংশ, যেটা সে যত অংশ পাইছে আর তার যত সংখ্যা, ওই 2টার মাঝে সম্পর্কগুলো দেখবো ইনশাআল্লাহ। এখন আসো 1 নাম্বার নিয়মে আমরা যাই। 1 নাম্বার নিয়মটা হচ্ছে মোটামুটি না পড়লেই চলে, মানে 1 নাম্বার নিয়ম আসলে নিয়মই না। 1 নাম্বার নিয়ম হচ্ছে বলা হচ্ছে যখন সম্পদ বন্টন করা হবে, সবার মাঝে যখন সম্পদ সুন্দরভাবে বন্টন হয়ে যাবে, কোনো ফ্র্যাকশন নাম্বার থাকবে না, তখন কোনো গুণ করতে হবে, তখন কোনো তাসিই করতে হবে না। এটা 1 নাম্বার নিয়ম। তাহলে এটা কি বলা লাগে? এটা কি নিয়মে আসা লাগে? এটা নিয়মে আসা লাগে না। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। বলা হচ্ছে প্রত্যেক শ্রেণীর উত্তরাধিকারের অংশ তাদের সমানভাবে বন্টিত হবে। তো প্রত্যেক শ্রেণীর যত শ্রেণীর মানুষ রয়েছে সবার মাঝে সমানভাবে বন্টন হয়ে গেছে, তাহলে তো আর কোনো কিছু করার প্রয়োজন নেই। যেমন ধরো 2 কন্যা 10 পেল, তাহলে প্রতি কন্যা কত করে পাবে? 5 করে পাবে। তাহলে ফ্র্যাকশন নাম্বার কি আছে? মানে ভগ্নাংশ কি আছে? নাই। এই জন্য এটা এখানেই শেষ হয়ে যাবে। এখানে ভগ্নাংশ ভিত্তি রেখে সমানভাবে অংশ বন্টন করা যাবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম নাম্বার নিয়ম। প্রথম নাম্বার নিয়ম মানে হচ্ছে নিয়মই না আর কি, এটা যে এটাতে বলছে যে যখন সবার মাঝে সম্পদ বন্টন হয়ে যাবে, কোনো ফ্র্যাকশন নাম্বার থাকবে না, সুতরাং কিছুই করতে হবে না। এটা হচ্ছে তাসি 1 নাম্বার গেল। 2 নাম্বার থেকে হচ্ছে আসল নিয়ম আসবে। দেখো, প্রথমে শর্তগুলো দেখবা যে আমার কি কি করা, কি কি শর্ত থাকলে আমি কি কি করব, মানে কোন কোন ভাবে থাকলে কোন কোন ভাবে করব। প্রথমে দেখবা শর্তগুলা যে আসলে কি কি, কোন কোন অবস্থা আছে, অবস্থা অনুযায়ী তো আমাকে ব্যবস্থা নিতে হবে। 2 নাম্বার শর্ত দেখো, 2 নাম্বার মূলনীতিটা দেখো। যদি 1 শ্রেণীর প্রথম 3টা যে মূলনীতি রয়েছে, এই 3টা হচ্ছে কয় শ্রেণীর মধ্যে? 1 শ্রেণীর মধ্যে। আর পরের 4টা হচ্ছে একাধিক শ্রেণীর মধ্যে। ফ্র্যাকশন নাম্বার নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ ভগ্নাংশ 1 শ্রেণীর মধ্যে ভগ্নাংশ। 1 শ্রেণীর মধ্যে ভগ্নাংশ মানে হচ্ছে তার ধরো অনেকগুলা শ্রেণীর ওয়ারিশ রয়েছে, যে পিতা আছে, মাতা আছে, দাদা আছে, নানি আছে, কন্যা আছে, সবার মাঝে সম্পদ ভগ্নাংশ ছাড়া বন্টন হয়ে গিয়েছে, শুধু 1 শ্রেণী। ধরো তার কন্যার সম্পদের, কন্যা 2 জন 3 পাইছে বা 5 পাইছে, তাহলে এই যে 1 শ্রেণীর মধ্যে যখন ভগ্নাংশ ছাড়া ভাগ করা যাবে না, তখন হবে প্রথম 3টা মূলনীতি। আর একাধিক শ্রেণী হলে অন্যান্য মূলনীতিগুলা, পরের 4টা মূলনীতি। আর 1 শ্রেণী হলে কি করতে হবে? যে তাদের যে সংখ্যা, ওয়ারিসদের সংখ্যা এবং তাদের সংখ্যা, অর্থাৎ আদদের রুস এবং সিহাম যেটা বলে এসেছি, 2টাই আমাকে গণনা করতে হবে। কিভাবে? আমরা দেখো, যদি 1 শ্রেণী হয়, খুবই গুরুত্বপূর্ণ শর্তগুলো দেখবা। 1 শ্রেণী হতে হবে ওয়ারিশগণ 1 শ্রেণী, মানে ধরো মারা গেছে, শুধু কন্যা আছে, বা অনেক শ্রেণী আছে কিন্তু ফ্র্যাকশন হচ্ছে 1 শ্রেণীতে, তাদের অংশগুলো ভগ্নাংশ আকারে বন্টন পড়ে, অর্থাৎ 1 শ্রেণী 1 শ্রেণী ভগ্নাংশ আকারে বন্টন হলো 1 নাম্বার দেখলাম। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে একই সাথে হবে কন্ডিশনগুলো, ওয়ারিশগণের সংখ্যা ও তাদের অংশের সংখ্যার মধ্যে তাওয়াফুক সম্পর্ক হবে। কি সম্পর্ক হবে? তাওয়াফুক। এটা বুঝতে পারছো? এটা কোনটা দিয়ে আমরা করছি? তাওয়াফুক কোনটা, তাওয়াফুক কোনটা আমরা দেখে এসেছি। তাহলে শর্তটা কি? শর্ত হচ্ছে 1 শ্রেণীর ভিতরে হচ্ছে ফ্র্যাকশনটা হবে, ভগ্নাংশটা হবে, এবং তাদের মধ্যে যে সম্পর্কটা, ধরো 1 শ্রেণী কন্যা হচ্ছে 5 জন, সে অংশ পাইছে হচ্ছে 10, অংশ পেয়েছে কত? 10। তাহলে 1 শ্রেণীর ভিতরে হয়েছে ভগ্নাংশ, সরি এটা তো ভগ্নাংশ হয় না, 5 তো 10 পেয়ে,
ধরো কন্যা হচ্ছে 4 জন, অংশ পেয়েছে ধরো 6, তাহলে 4 জনের ভিতরে 6 তো ভাগ করা যায় না ফ্র্যাকশন ছাড়া, ভগ্নাংশ ছাড়া। তাহলে কি করতে হবে, এক শ্রেণীর ভিতরে ভাগ হয়েছে আর এটার মধ্যে তাওয়াফুক হয়েছে। দেখো 4 এবং 6 এর মধ্যে সম্পর্কটা কি, তাওয়াফুক না? তাওয়াফুক মানে কি? তাওয়াফুক মানে হচ্ছে দুইটা অঙ্ক যখন থাকবে, দুইটাকে যখন একসাথে এক মতো হবে না, যেমন 4 4 হলে এক মতো হতো, একরকম হবে না। দ্বিতীয় হচ্ছে দুইটা একটা অপরটাকে হচ্ছে সরাসরি নিঃশেষে ভাগ যাবে না, যেমন 4 দ্বারা 6 কে ভাগ করলে কি সরাসরি ভাগ হয়? হয় না। 4 দ্বারা 8 কে ভাগ করলে সরাসরি ভাগ হয়, ভাগ হবে না। কিন্তু অপর একটা সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ যাবে, যেমন ধরো 4 এবং 6 কে আমি 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এই যে অপর একটা সংখ্যা দ্বারা দুইটাকে যখন ভাগ যাবে সেটা হচ্ছে তাওয়াফুক। তাহলে যখন তাওয়াফুক সম্পর্ক হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এক শ্রেণীর ভিতরে তাওয়াফুক সম্পর্ক হলে আমাকে কি করতে হবে, করণীয়টা কি দেখো। ওয়ারিসদের যে সংখ্যা রয়েছে, ওয়ারিসদের সংখ্যা মনে রাখবা, ওয়ারিসদের সংখ্যা তার অংশের সংখ্যা না, আদদের রুউসের সংখ্যা, সেটার উকুব দ্বারা, উকুব মানে কি ওই যে বলেছি তাওয়াফুক সম্পর্ক হলে ভাগ করার পর যে অঙ্কটা দ্বারা দুইটাকে ভাগ করা যাবে ওইটা দ্বারা ভাগ করার পর যেটা থাকবে ওইটা হচ্ছে উকুব। উকুব দ্বারা প্রকৃত মাসালা এবং ওয়ারিসগণকে গুণ করবে। আর যদি মাসালা আউল হয়, আচ্ছা আউলের অংশটা তোমরা বাদ দিবা, এখন আমরা এটা পরবর্তীতে দেখবো, আউলের সামনের ক্লাসে পড়বো, তখন আমরা দেখতে পাবো। তাহলে কি করতে হবে, আমাকে ওয়ারিসদের সংখ্যাকে উপুক দ্বারা, ওয়ারিসের সংখ্যার উপুক দ্বারা এটাকে গুণ করতে হবে। কেমন, আমরা উদাহরণে যাই, তাহলে তোমরা বুঝতে পারো যে পিতা মাতা এবং যদি 10 কন্যা থাকে। দেখো উদাহরণটাতে আসি, এখান থেকে আমরা দেখব যে কিভাবে হয়। একটা লোক মারা গিয়েছে, আচ্ছা আমি লাল পেনটা নেই। একটা লোক ধরো মারা গিয়েছে, তার হচ্ছে পিতা রেখে গিয়েছেন, মাতা রেখে গিয়েছেন, 10 কন্যা রেখে গিয়েছেন। তাহলে মাসালাটা কত হবে দেখো, পিতার হালত কি হবে, পিতার হালত হচ্ছে কন্যা থাকলে পিতার হালত কি হয়, সুদুস আসাবা, তাহলে 6 ভাগের 1, তাই না? এ হচ্ছে পিতার হালত। আর মাতার হালত কি, মাতার হালত যদি এই যে 10 কন্যা রয়েছে, একাধিক কন্যা বা একাধিক নিচের স্তরে যদি একাধিক সন্তান সন্ততি থাকে, তখন মাতা কত পায়, 6 ভাগের 1। আর কন্যা একজন থাকলে হচ্ছে অর্ধেক, একাধিক থাকলে হচ্ছে কত, 3/2 সুলুসান। তাহলে মাসালা কত দ্বারা হবে, আমরা মাসালা শিখেছিলাম কিভাবে মাসালা দিতে হয় লসাগু করে। তাহলে 6 6 3 লসাগু কত, তাদের যে অংশগুলো হালতগুলো রয়েছে, হালতের যে হর রয়েছে, হরের লসাগু, হরের লসাগু কত হয় 6, এর জন্য মাসালা হয়েছে 6 দিলাম। এখন 6 থেকে পিতা কত পাবে, 6 ভাগের 1, তো 6 ভাগের 1 কত, 1। মাতা কত পাবে, 6 ভাগের 1, তাহলে 6 ভাগের 1 কত, 1। আর কন্যারা পাবে হচ্ছে 3 ভাগের 2, 6 এর 3 ভাগের 2 কত হয়, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, এই 4। তাহলে মাতা পেল 1, পিতা পেল 1, আর 10 কন্যা পেল কত, 4, 10 কন্যা পেল 4। এখন দেখো এতটুকু আমি মুছে দিলাম, এতটুকু পর্যন্ত এই যে মাসালা কিভাবে দিতে হয় আর হচ্ছে তাদের মধ্যে কিভাবে সম্পত্তিগুলো বন্টন হলো, এতটুকু আমরা দেখলাম। এখন দেখো একজন পিতা 1 পেয়েছে, বাস সে তো পেয়ে গেল 1, মাতা 1 পেয়েছে, পেয়ে গেল। কিন্তু এই যে 10 জন কন্যা তারা 4 পেল, এই যে 10 জন কন্যা 4 পেল, তাদের মধ্যে কিন্তু আমি ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, ভগ্নাংশ দেখতে পাচ্ছি। অর্থাৎ 10 জনকে আমি 4 কিভাবে ভাগ করব, 10 জনকে যদি আমি 4টা ধরো আমি যদি 10 জনের মধ্যে ভাগ করতে যাই, তাহলে তো আমাকে এখানে ভগ্নাংশ করতে হচ্ছে। এই ভগ্নাংশের কারণে হচ্ছে আমাকে তাসহিহ করতে হবে। তো তাসহির আমরা 2 নাম্বার নিয়মে দেখেছি। ভগ্নাংশটা কয় শ্রেণীর মধ্যে, এখানে দেখো তো 1 শ্রেণী। এখানে পিতা ছিল, মাতা ছিল, 10 কন্যা ছিল, 3 শ্রেণীর মানুষ ছিল। ভগ্নাংশ হয়েছে কত শ্রেণীতে, 1 শ্রেণীতে, 10 কন্যা 1 শ্রেণীতে ভগ্নাংশ হয়েছে। এখন 1 শ্রেণীতে যখন ভগ্নাংশ হবে, এরপর তাদের যে সংখ্যা রয়েছে, অর্থাৎ আদদের রুউস কত, এখানে 10। আদদের রুউস মানে হচ্ছে যাদের মধ্যে ওয়ারিসদের সংখ্যা, আদদের রুউস হচ্ছে 10। আর সিহাম কত, 4, এটা হচ্ছে সিহাম, মানে সে যে অংশটা পাবে সেটাকে বলা হচ্ছে সিহাম। এটা সিহাম আর এটা হচ্ছে আদদের রুউস। আদদের রুউস 10, সিহাম হচ্ছে 4। এই দুইটার মধ্যে আমাকে সম্পর্ক দেখতে হবে। এখন সম্পর্কটা কি, 10 এবং 4 এর মধ্যে সম্পর্ক হচ্ছে তাওয়াফুক। তাওয়াফুক মানে কি, যখন দুইটা অঙ্ক থাকবে, এই দুইটাকে যখন একরকম না হবে এবং একটা যখন অপরটাকে নিঃশেষে ভাগ না যাবে। 4 দ্বারা কিন্তু 10কে নিঃশেষে ভাগ যায় না, 4 দুগুণে 8, এরপর আর 2 অবশিষ্ট থাকে। কিন্তু অপর একটা সংখ্যা যদি থাকে যেটা দ্বারা দুইটাকে ভাগ করা যায়, সেটাকে তাওয়াফুক বলে। যেমন 2 দ্বারা আমি এই দুইটাকে ভাগ করতে পারি, 10কেও ভাগ করতে পারি, 4কেও ভাগ করতে পারি, এটাকে হচ্ছে তাওয়াফুক বলে। এখন আমাকে উফুক বের করতে হবে। উফুক মানে কি, উফুক হচ্ছে এই যে অপর সংখ্যা দ্বারা দুইটাকে ভাগ করা যায়। এখন আমি 10কে যদি ভাগ করি তাহলে কত হয়, 5, এটা হচ্ছে উফুক, 10-এর উফুক। আর আমি যদি এই 2 দ্বারা 4কে ভাগ করি তাহলে কত হয়, 2 দুগুণে 4, এই 2 হচ্ছে 4-এর উফুক। তাহলে 4-এর উফুক হচ্ছে 2,
আর 10-এর উপুক হচ্ছে 5, অর্থাৎ আদদের রুউসের উপুক হচ্ছে 5 আর সিহামের উপুক হচ্ছে 2। এখন আমার নিয়মটা হচ্ছে কি, আমার এখানে 2 নম্বরের নিয়ম হচ্ছে যখন এক শ্রেণীতে হবে, ফ্র্যাকশনটা এক শ্রেণীতে হবে এবং দুই সংখ্যার মধ্যে সম্পর্কটা হবে কিসের, দুইজনের মধ্যে সম্পর্কটা যদি আমার হয় তাওয়াফুক, তখন উপরে যে সংখ্যা উত্তরাধিকারী যে সংখ্যা আছে তাদের উফুক বের করতে হবে। তাদের উফুক কত, এখানে 2 দ্বারা 2টাকে ভাগ করা যায়, 5 দুগুণে 10, উফুক হচ্ছে 5। এই উফুক নিয়ে আমাকে কি করতে হবে, প্রধান মাসালা এবং আর বাকি যত অংশ রয়েছে সবাইকে গুণ করতে হবে। এটা হচ্ছে তাসির নিয়ম। তাহলে উফুক আমি 5 পেলাম, 5 দ্বারা এখন তাসি কত হবে, আগের যে মাসালা ছিল প্রধান মাসালা, এটাকে আমি 5 দ্বারা গুণ করব, 5 6 30, আর এই 5 দ্বারা একইভাবে সবার অংশগুলো আমি গুণ করে দেব। এখানে দেখো পিতার অংশ আগে ছিল 1, 5 1 5, মাতার অংশ আগে ছিল 1, আমি গুণ করে দিই 5 1 5, তাদের অংশ আগে ছিল 4, এখন আমি এটা গুণ করে দিই 4 5 20। এখন দেখো এই যে 20 রয়েছে, এই 20 এবার 10 জনের ভিতরে ভাগ করা যায় কিনা উইথাউট এনি ফ্র্যাকশন, কোনো ধরনের ভগ্নাংশ ছাড়া। দেখো 10 জনের ভিতরে যদি আমি 20 ভাগ করতে যাই তাহলে কত করে পাবে, 2 করে পাবে। এখন দেখো তাসি হয়ে গেল, অর্থাৎ ফ্র্যাকশনটা চলে গেল। এইটা হচ্ছে তাসির নিয়ম। এখন তুমি বলতে পারো আগে ছিল 4, এখন আমি 20 করে দিলাম, সম্পদটা একটাই রইলো, তাহলে আমি বাড়াই দিলাম কিভাবে? সম্পদ এক রয়েছে কিন্তু এই দেখো প্রত্যেকের কিন্তু বাড়ছে 5 5, সম্পদ কম বেশি হয় না। এখানে সম্পদ আমি ভাগ করব কিভাবে, অংশগুলো দিচ্ছি, অংশটা কম বেশি হচ্ছে, অংশ আগের মতোই রয়েছে, খালি সংখ্যাটা বড় দেখাচ্ছে আর কি। সে আগে পাইতো 1, 6-এর 1 যেই কথা, এখন পাবে হচ্ছে 5, 30-এর 5 একই কথা। 6 একটা সম্পদের 6 ভাগের 1 অংশ যে কথা, ওই সম্পদের 30 ভাগের 5 একই কথা। ঠিক আছে, এরকম। তাহলে এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার মূলনীতি, মানে প্রথম মূলনীতি বলতে পারো, প্রথমটা তো কিছুই নেই। এই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, সম্পর্কটা আগে দেখতে হবে। এক শ্রেণীর মধ্যে যদি আমি সামারি করছি, এক শ্রেণীর মধ্যে যদি কোনো ফ্র্যাকশন নাম্বার হয়, ভগ্নাংশ হয়, এবং ওই শ্রেণীর মধ্যে এবং তার যে অংশ দুইটার মধ্যে সম্পর্কটা যদি তাওয়াফুক হয়, তাহলে 10 তাদের যে উত্তরাধিকারের যে সংখ্যা তাদের উফুক দ্বারা মেইন মাসালাকে এবং তাদের অংশগুলোকে গুণ করতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার মূলনীতিতে আসো। 3 নাম্বার হচ্ছে কি, এক শ্রেণীর মধ্যে হবে। 3 নাম্বারও কি এক শ্রেণীর মধ্যেই হবে। এক শ্রেণীর মধ্যে যদি কোনো কি হয়, অংশগুলা ভগ্নাংশ হয়ে যায় এবং ওয়ারিশ গণের সংখ্যা আর হচ্ছে তাদের যে অংশের সংখ্যা, সেটা আগের মাসালায় কি ছিল, আগের মাসালা ছিল তাওয়াফুক, কিন্তু এখন দেখবো আমরা তাদের মাসালার তাদের সংখ্যাগুলো তাবায়ুন হবে, তাদের সংখ্যাগুলো কি হবে, তাবায়ুন হবে। যেমন আগের মাসালা আমরা দেখেছি 10 আর 4, সুতরাং এটা তাওয়াফুক। এখন যদি হয় 10 আর হচ্ছে 11, এটা হবে তাবায়ুন। তাবায়ুন মানে কি, দুইটা সংখ্যা এমন হওয়া যে একটা অপরটাকে ভাগও করা যাবে না, নিঃশেষেও ভাগ করা যাবে না, অন্য কোনো সংখ্যা থাকবে না যেটা দ্বারা দুইটাকে ভাগ যায়, এমনও হবে না, বা দুইটা একরকমই হবে না, এটা হচ্ছে তাবায়ুন। তাহলে এখন আমরা আগেরটাতে দেখেছি আমরা তাওয়াফুক হলে শর্তগুলো একরকম, এক শ্রেণীর মধ্যে যদি ভগ্নাংশ হয় এবং তাদের মধ্যে তাওয়াফুক হয়, তাহলে আমরা কি করব, ওয়ারিসের যে সংখ্যা তাদের উফুক দ্বারা প্রধান মাসালা এবং বাকি মাসালাগুলোকে এবং বাকি অংশগুলোকে গুণ করব। আর যদি এটা ছিল প্রথমটা, আর যদি এক শ্রেণীর মধ্যে ভগ্নাংশটা হয় এবং ওয়ারিসদের সংখ্যা এবং তাদের অংশের সংখ্যার মধ্যে তাবায়ুন সম্পর্ক হয়, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে শ্রেণীর সংখ্যাটা আছে এক শ্রেণী, তাদের ওয়ারিসদের সংখ্যা দ্বারা, মনে রাখবা ওয়ারিসদের সংখ্যা দ্বারা প্রকৃত মাসালায় গুণ করতে হবে। এটাই হচ্ছে প্রধান বিষয়। যেমন ধরো পিতা মাতা আর হচ্ছে 5 কন্যা, আগে ছিল 10 কন্যা, এখন 5 কন্যা, আগের মতোই মাসালা। পিতা মাতা আগে ছিল 10 কন্যা, এখন 5 কন্যা, আগের মতোই মাসালা, আগের মতোই অংশ পাবে। এখন সমস্যা হচ্ছে 5 জনকে তো আমি 4 দিতে পারি না, তাহলে কি হলো, এখানে ফ্র্যাকশন নাম্বার চলে আসলো, ভগ্নাংশ চলে আসলো। ভগ্নাংশ কয় শ্রেণীতে, এক শ্রেণীতে। মাতা 1 সুন্দরভাবে দেওয়া যাবে, পিতা 1 সুন্দরভাবে দেওয়া যাবে। তাহলে এই যে 4 ভাগের 5 জন কন্যা মিলে 4 পেলো, 5 জন কন্যাকে আমি যখন 4 দিতে যাব, তখন তো তাদেরকে ভাগ করা ছাড়া দিতে যাব না, এইটাকে আমাকে শুদ্ধ করতে হবে। এখন দেখো, হোয়াটস দ্য রিলেশনশিপ বিটুইন 5 and 4? এই যে দুইটা সংখ্যা রয়েছে, দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক কি, 5 এবং 4, এটা হচ্ছে তাবায়ুন। কি তাবায়ুন? আগেরটা ছিল তাওয়াফুক। তাবায়ুন মানে কি, দুইটা সংখ্যা এমন হবে যে একটা অপরটা মিলবেও না, মিলে গেলে তো হচ্ছে তামাসুল, আর একটা অপরটাকে নিঃশেষে ভাগ করা যাবে না, তাহলে তো তাদাকুল হয়, ভাগও যায় না। এখন একটা অপরটাকে অপর কোনো অঙ্ক দ্বারাও ভাগ করা যাবে না, যেমন 5 আর 4 অপর কোনো অঙ্ক আছে যেটা দ্বারা দুইটাকে ভাগ করা যায় না, সেই ক্ষেত্রে হচ্ছে তাবায়ুন হবে। দুইটা সংখ্যা মৌলিক হয় অথবা দুইটা সংখ্যা এমন হয় যে ওই কন্ডিশনগুলো থাকে না, এই যে তাবায়ুন। তাবায়ুন হলে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে যে ওয়ারিশ রয়েছে, এই ওয়ারিশদের সংখ্যা দ্বারা প্রধান মাসালায় গুণ করতে হবে। তাহলে ওয়ারিশদের সংখ্যা এখন কয়জন, 5 জন। এটা দ্বারা এখন প্রধান মাসালায় গুণ করো, এই যে প্রধান মাসালা ছিল 6, এখন 5 দ্বারা গুণ করো, 5 6 30,
এই 5 দ্বারা হচ্ছে বাকি সবার অংশগুলোকে গুণ করে দাও। সে আগে 1 পাইছিল, 5 একে 5, আগে 1 পাইছিল, এখন 5 একে 5, আগে 4 পাইছিল, এখন 4 5 20, এখন 5 কন্যা 4 করে 20 পেয়ে যাবে। ঠিক আছে, এখন তো আর কোনো ফ্র্যাকশন নাম্বার হবে না। তা সি করার উদ্দেশ্য হচ্ছে এটা যে ভগ্নাংশ নাম্বার যদি না থাকে। এই হচ্ছে 3টা মূলনীতি গেল। এই 3টা মূলনীতি হচ্ছে প্রথম মূলনীতি বলা হয়, প্রথম 3টা মূলনীতি। বাকি 4টা মূলনীতি হবে আলাদা। কেন তোমাকে বলি, প্রথম মূলনীতি 3টা মূলনীতি এবং 4টা মূলনীতির মধ্যে কোন জায়গায় হচ্ছে আসল পার্থক্যটা? আসল পার্থক্য হচ্ছে এখানে এক শ্রেণীর ভিতরে হবে। দেখো এখানে কয় শ্রেণীর ভিতরে ভগ্নাংশটা হবে? এক শ্রেণী। দেখো শুধু কন্যাদের মধ্যে হচ্ছে এক শ্রেণীর মধ্যে, আর সামনে যে 4টা পাবো ওইগুলোতে দেখবে যে পিতার মধ্যে হচ্ছে, মাতার মধ্যে হচ্ছে, কন্যার ভিতরে হচ্ছে, অর্থাৎ একাধিক শ্রেণীর মধ্যে ভগ্নাংশ হচ্ছে। এক শ্রেণীর ভিতরে ভগ্নাংশ হলে হচ্ছে আমরা প্রথম 3টা নিয়মের ভিতরে যাবে, আর যদি একাধিক শ্রেণীতে হয় তখন পরের 4টাতে যাবে। এখন খেয়াল করো, এক শ্রেণীতে যদি ভগ্নাংশ হয় তখন কিন্তু আমরা তার সংখ্যাগুলো হিসাব করছি, তার এই যে এইটার সাথে এটার সম্পর্ক কি, অর্থাৎ তার যে আদদ রুসের সাথে আমরা সিহামের সম্পর্ক খুঁজতেছি। কিন্তু একাধিক শ্রেণীতে যখন যাব তখন আর সিহামের কথা আসবে না, তখন আসবে শুধু এই যে অংশগুলোর কথা। অংশীদার যে উত্তরাধিকারের যে অংশীদার রয়েছে তাদের সংখ্যাগুলো আসবে, তখন পিতা কয়জন, মাতা কয়জন, কন্যা কয়জন, তাদের অঙ্কগুলো আসবে, তখন তাদের সিহামের কথা আসবে না। চলো আমরা 4 নম্বরে যাই। বাকি 4টি হতে প্রথম মূলনীতি। বাকি 4টাতে কি হবে? একাধিক শ্রেণীতে হবে, আর তাদের যে সম্পর্কগুলো আমরা দেখবো কিসে? শুধু আদদ রুসে, মানে কোন কোন শ্রেণীতে হচ্ছে, তাদেরটা দেখবো। দেখো যদি ওয়ারিশগণ 2 শ্রেণীতে, এই যে 2 শ্রেণী বা ততোধিক শ্রেণী, আগে সবগুলো ছিল 1 শ্রেণী, উপর অংশসমূহ ভগ্নাংশ হয়, তখন আমাকে কি করতে হবে? আর 1 শ্রেণীর অংশীদারগণের সংখ্যা অন্য শ্রেণীর অংশীদারের সমান সংখ্যা হয়। অর্থাৎ এখানে যদি তামাসুল হয়, কি হয়? তামাসুল। যেমন ধরো পিতা একজন, মাতা একজন, কন্যাও একজন, সবগুলাতে ফ্র্যাকশন নাম্বার হয়েছে। ধরো পিতা 2 জন, মাতা তো 2 জন হবে না, সরি, কিভাবে বলতে পারি? আচ্ছা দাঁড়াও, এখানে উদাহরণটা দেখে। এই যে যেমন ধরো 3 কন্যা, 3 দাদি নানি, 3 চাচা। ধরো 3 কন্যা পাইছে 5, 3 দাদি নানিও পাইলো 7, আর 3 চাচা পাইলো ধরো কত? 11। বলতো 3 জনকে কি 11 দেওয়া যাবে? যাবে না, ভাগ করা লাগবে, মানে এখানে ভগ্নাংশ চলে আসে। 3 জন 7, এখানে ভগ্নাংশ চলে আসে। 3 জন 5, ভগ্নাংশ চলে আসে, ভাগ করা যায় না। একাধিক শ্রেণীর ভিতরে ভগ্নাংশ হয়েছে কিনা, এই যে একাধিক শ্রেণীর ভিতরে যখন ভগ্নাংশটা হবে তখন হচ্ছে আমাদেরকে 4 নম্বরে আসতে হবে। এবং আরেকটা শর্ত হচ্ছে কি, যদি অংশীদার যারা থাকবেন অংশীদারদের সংখ্যা সমান হয়। দেখো এখানে অংশীদার কারা কারা আছেন? অংশীদার আছে হচ্ছে কন্যা, দাদি, নানি আর হচ্ছে চাচা। কন্যা কয়জন? 3 জন। দাদি নানি কয়জন? 3 জন। চাচা চাচি কয়জন? চাচা শুধু 3 জন। তাহলে দেখো অংশীদারদের সংখ্যাগুলোও সমান, আর ফ্র্যাকশন হচ্ছে একাধিকের মধ্যে। অর্থাৎ 4 নাম্বার মূলনীতি আসবে তখন যখন একাধিক মানুষের মধ্যে ভাগটা হবে, মানে ভগ্নাংশটা হবে একাধিক মানুষের মধ্যে, এবং একাধিক যে ওয়ারিশ থাকবে তাদের সংখ্যা সমান হবে। একাধিক ওয়ারিশ সংখ্যা সমান, এই যে 3 চাচা, 3 দাদি নানি, 3 কন্যা। যদি এটা 2 হতো তাহলে কিন্তু এই মাসালায় আমরা আসতাম। এটা যদি হয়, এই কন্ডিশন যদি হয়, কন্ডিশনটা কি? একাধিক শ্রেণীর মধ্যে ভগ্নাংশ হওয়া আর হচ্ছে একাধিক শ্রেণীর সংখ্যাটা একই হওয়া। তাহলে আমাকে কি করতে হবে? হচ্ছে এটা। এগুলো হচ্ছে কন্ডিশন, এই এক কালারের গুলো কন্ডিশন, আর এই কালারের গুলো হচ্ছে আমাকে কি করতে হবে। তাহলে যেই কোনো এক শ্রেণীর অংশীদারের সংখ্যা দ্বারা মূল মাসালা ও আরাশদেরকে গুণ করলেই হবে। দেখো 3 কন্যা, 3 দাদি নানি, 3 চাচা চাচি। আমরা আগে মাসালাটা বাইর করি। 3 কন্যার সে কত পাবে? একাধিক কন্যা থাকলে হচ্ছে সুলুসান। 3 দাদি নানির ক্ষেত্রে কি হয়? দাদি নানির যে মাসালাগুলো রয়েছে তারা কি হবে? যদি কোনো সংখ্যা সন্তান সন্ততি থাকে একাধিক, 2 এর অধিক বা যে কোনো ক্ষেত্রে মিলে যদি 2 জনের মতো থাকে, তাহলে তারা পায় হচ্ছে 6 এর 1। কত পায়? 6 এর 1। আর চাচা তিনি তো হচ্ছেন আসাবা। চাচা কি? আসাবাতে পড়াইছিলাম, তার কোনো নির্ধারিত অঙ্ক নাই। সুতরাং মাসালা কত হবে? 3 আর 6, লসাগু হচ্ছে 6 দ্বারা, মাসালা হচ্ছে 6 দ্বারা। এখন 3 জন কন্যা কত করে পাবেন? 3/2, 6 এর 3/2 কত? 3 দ্বারা 6 কে ভাগ করো 2, 2 দুগুণে 4, এই 4 পেল সে। আর দাদি পাবেন 6/1, 6 এর 6/1 হচ্ছে 1, এই 1 পেল সে। 4 আর 1 কত হলো? 5। বাকি কত আছে? মাসালা ছিল 6, দেওয়া হয়েছে 5, বাকি আছে 1। বাকিটা তো উনি পাবেন, যেহেতু আসাবারা হচ্ছে বাকি সম্পত্তি পায়। এগুলো আমি বলেছি আগে, কিভাবে দেখিয়েছিলাম যে বাকি যে সম্পদ থাকবে সেটা আসাবা পাবেন। তাহলে এই হচ্ছে 6 আমি ভাগ করে দিলাম। এখন দেখো 3 জন কন্যাকে যখন আমি, এতটুকু তো বুঝতে পারছো যে সম্পদটা আমরা দিলাম,
এখন 3 জন কন্যাকে আমি যখন 4 দিতে যাব তখন আমাকে ভাগ করা ছাড়া দেওয়া যায় না। 3 দাদিকে যখন আমি 1 দিতে যাব ভাগ করা ছাড়া দিতে পারবো না। 3 জন চাচাকে যখন আমি 1 দিতে যাব ভাগ করা ছাড়া দিতে পারবো না। এখন এই যে ফ্র্যাকশন নাম্বার ভগ্নাংশ, এটা একাধিক সংখ্যায় হয়েছে, একাধিক সংখ্যায়, একাধিক ওয়ারিসদের মধ্যে ফ্র্যাকশন নাম্বার হয়েছে এবং একাধিক ওয়ারিস যারা রয়েছেন তাদের সংখ্যা কিন্তু সমান। কন্যাও 3 জন, দাদি নানিও 3 জন, চাচাও 3 জন। তাহলে এই হচ্ছে দুইটা শর্ত আমি পেয়েছি। একাধিকের মধ্যে কি হওয়া, ফ্র্যাকশন নাম্বার হওয়া, ভগ্নাংশ হওয়া, আর একাধিকের সংখ্যা যেটা, এই সংখ্যাটা কি হওয়া, সমান হওয়া। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে কোনো এক শ্রেণীর সংখ্যা দ্বারা এটাকে গুণ করতে হবে মেন মাসালাকে। তো যে কোনো এক শ্রেণী বলতে 3 শ্রেণী তো একই, সুতরাং একটা দ্বারা গুণ করবো। তাহলে 3 দ্বারা আমি গুণ করে প্রধান মাসালাকে তাসি কত হবে, 3 6 18। এই 3 দ্বারা হচ্ছে বাকি সবাইকে গুণ করে দিতে হবে। এই যে আগে ছিল 4, 3 4 12, আগে ছিল 1, এখন গুণ করে দাও 3 1 3, 3 1 3। এখন মেন মাসালা কত হয়ে গেল, 18। 18-এর ভিতরে হয় কিনা দেখো, এখানে 12, এখানে 3, এখানে 3, সব মিলে যোগ করলে কত হয়, 18। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 4টা যে মাসালা রয়েছে, চতুর্থ নাম্বার 4টা, বাকি শেষের 4 মাসালার মধ্যে প্রথম মাসালা। আর শেষের 4টা আলাদা করা হয়েছে কেন, কারণ ওইটা তো হচ্ছে একাধিকের মধ্যে ফ্র্যাকশন নাম্বার হয়, আর প্রথম 3টা তো হচ্ছে এক শ্রেণীর মধ্যে ফ্র্যাকশন নাম্বার হয়। বুঝতে পেরেছো? এটা যদি বুঝে থাকো তাহলে পরেরটা আমি বলে দিচ্ছি। পরেরটা হচ্ছে একদম সহজ কথা। একাধিকের মধ্যেই হচ্ছে ফ্র্যাকশন নাম্বার থাকবে, কিন্তু একাধিকের মধ্যে তাদের যে উত্তরাধিকারের সংখ্যা এগুলো হচ্ছে সমান থাকবে না। যেমন ধরো আসো, বাকি 4টা থেকে হচ্ছে 2 নাম্বার মাসালাটা আমরা দেখব। একাধিক শ্রেণীর মধ্যে হবে, কোন উত্তরাধিকারের সংখ্যা অপর শ্রেণীর উত্তরাধিকারের অন্তর্ভুক্ত হবে এবং একটি অপরটির মধ্যে প্রবেশ করবে। একাধিক শ্রেণীর মধ্যে উত্তরাধিকারী একাধিক শ্রেণীর মধ্যে ফ্র্যাকশন নাম্বার হয়েছে। এরপর তাদের যে সংখ্যাগুলো রয়েছে, দেখো উত্তরাধিকারের সংখ্যা অপর শ্রেণীর উত্তরাধিকারের অন্তর্ভুক্ত হবে। মানে হচ্ছে ধরো এক শ্রেণীর সংখ্যা হচ্ছে 2, আরেক শ্রেণীর সংখ্যা হচ্ছে 4, তাহলে 2 কি 4-এর ভিতরে অন্তর্ভুক্ত না? দেখো 2 2 4। এটা বলা হচ্ছে যে কোন শ্রেণীর উত্তরাধিকারের সংখ্যা অপর শ্রেণীর উত্তরাধিকারের অন্তর্ভুক্ত হবে, মানে হচ্ছে যে সংখ্যার ক্ষেত্রে। আর পাটিগণিতের নিয়মে এটাকে উৎপাদক বলা হয় আর কি। যেমন ধরো এক শ্রেণীর হচ্ছে 4, আরেক শ্রেণীর সংখ্যা হচ্ছে 8, তাহলে এটার ভিতরে কি অন্তর্ভুক্ত, 4 2 8। বা ধরো আমি 3 শ্রেণী ধরলাম, এক শ্রেণীর সংখ্যা হচ্ছে 3, আরেক শ্রেণীর সংখ্যা হচ্ছে 6, আরেক শ্রেণীর হচ্ছে ধরো 24, বা ধরো আমি 24 দিলাম, তাহলে একটা অপরটার ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে, যেটা বলা হচ্ছে এক শ্রেণীর অপর শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। 3 দ্বারা 6-এর তুমি ভাগ করতে পারো, 3 2 6, 6 দ্বারা 24 কে ভাগ করো, 6 2 12। যেমন ধরো এই যে 4 জন স্ত্রী, 3 জন দাদি নানি, আর হচ্ছে 12 জন চাচা। তাহলে 4 ও 12-এর ভিতরে প্রবেশ করতে পারে, 3 ও 12-এর ভিতরে প্রবেশ করতে পারে। মানে 4 দ্বারা 12-কে ভাগ করে 3 4 12, 3 দ্বারা 12-কে ভাগ করে 3 4 12। এই যে একাধিক শ্রেণী যদি থাকে, একাধিক শ্রেণীর মধ্যে ফ্র্যাকশন নাম্বার হয়, তখন যদি কোনো প্রত্যেকটা শ্রেণী ওইগুলোর ভিতরে প্রবেশ করে যায়, তখন আমাকে কি করতে হবে, এটার হুকুম হলো উত্তরাধিকারীর মধ্যে বড় সংখ্যা যেটা, সেটা দ্বারা গুণ করতে হবে। এখন আগে তো সবার সংখ্যা সমান ছিল, 3 3 3। আগে ছিল কি 3 3 3, এই জন্য যে কোনো একটা দ্বারা করেছি। এখন তো একজনের সংখ্যা হচ্ছে 3, একজনের সংখ্যা 5, আরেকজনের সংখ্যা 12। এখন যেটা সবচেয়ে বড় সেটা দ্বারা আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা মাসালাটা দেই। ধরো 4 জন স্ত্রী রয়েছে মৃত ব্যক্তি, 3 জন দাদি নানি রয়েছে, 12 জন চাচা রয়েছে। সম্পদগুলো কিভাবে বন্টিত হবে আমি দেখি। স্ত্রীর, আমরা মাসালাটা বাইর করি। স্ত্রীর যে হালত রয়েছে 2টা, সন্তান সন্ততি থাকলে সে পায় হচ্ছে 8/1, আর না থাকলে 4/1। তাহলে যেহেতু সন্তান সন্ততি নেই, সে পাবে কত, 4/1। আর দাদি নানি একাধিক হোক সমস্যা নেই। দাদি নানি হচ্ছে যদি কোনো তার যে সন্তান সন্ততি বা যে কোনো অবস্থান থেকে নিচে যদি কেউ থাকে, সেক্ষেত্রে তারা 6/1 পায়। যেহেতু কেউ না থাকলে হচ্ছে তারা সুদুস আসাবা পায় আর কি, সুদুস আসাবা না, সুলুস পায় হচ্ছে সেক্ষেত্রে। তাহলে দাদি নানিদের যে অংশটা, সেখানে আমরা দেখলাম তারা পাবে হচ্ছে সুদুস, মানে 6/1। এরপর দেখো, না 6/1 না, তো সরি, ঠিক আছে, দাদি নানি হচ্ছে এখানে 6/1 পাবেন। আর চাচা যারা রয়েছেন, চাচারা হচ্ছেন আসাবা, তারা কি আসাবা। তাহলে আসাবাদের নির্দিষ্ট অংশ নেই। তাহলে মাসালাটা কত হবে, 6 আর 4 যদি একসাথে যুক্ত হয়, তাহলে মাসালা হবে কত দ্বারা, 12 দ্বারা। এই দুইটার হচ্ছে তোমরা কি বাইর করো, লসাগু বাইর করো। যদি লসাগু বাইর করো তাহলে কত হয়, লসাগু বাইর করলে হচ্ছে 6 আর 4-এর লসাগু হচ্ছে 12, এই জন্য হচ্ছে মাসালা হবে 12 দ্বারা। এখন 4 স্ত্রী কত পাবেন, 4/1। তাহলে 4/1 পেলে হচ্ছে 12, 4/1 কত, 3 3 4 12। আর 3 দাদি নানি তারা পাবেন 6/1। তো 6/1 পেলে কত হয়, 12, 6/1 হচ্ছে 2 পেলেন। তাহলে 3 আর 2 কত হলো, 5। 12 থেকে 5 গেলে বাকি রয়েছে 7। এই 7 হচ্ছে আসাবা পাবেন।
অর্থাৎ যাদের অংশ বর্ণনা করা রয়েছে তাদেরকে অংশ দেওয়ার পর আসাবারা বাকি অংশটুকু পাবেন। তাহলে আসাবাদেরকে আমরা বাকি অংশটা দিয়ে দিলাম, 7 পেল। এখন দেখো 4 জন স্ত্রী, সে পেল 3, এখানে প্র্যাকশন নাম্বার আমি ভাগ করতে পারছি না ভগ্নাংশ ছাড়া। 3 জন দাদি, তারা পেল 2, প্র্যাকশন নাম্বার ছাড়া আমি ভাগ করতে পারছি না। এরপর দেখো 12 জন চাচা, সে পেল 7, প্র্যাকশন নাম্বার ছাড়া আমি ভাগ করতে পারছি না। এখন একাধিক শ্রেণীতে প্র্যাকশন নাম্বার হয়েছে না, ভগ্নাংশ হয়েছে না? একাধিক শ্রেণীতে যখন ভগ্নাংশ হবে এবং তাদের সংখ্যাটা আমাকে আবার দেখতে হবে। এখানে হচ্ছে 4 জন, এখানে হচ্ছে 3 জন, এখানে হচ্ছে 12 জন। এখন দেখো তাদের সংখ্যা কিন্তু সমান নয়, যেমনটা আমরা আগেরটাতে দেখেছিলাম। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 12। তাহলে আমি যদি লিখি এখানে 4, 3, 12, এগুলো হচ্ছে কি একটা অপরটাতে প্রবিষ্ট হয়। যেমন 4 12 এর ভিতরে প্রবিষ্ট হয়, 3 ছাড়া 12, আবার 3 ও 12 এর ভিতরে 3 ছাড়া 12। এই যে একটা অপরটার ভিতরে প্রবিষ্ট হয়ে যাচ্ছে, মানে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, এরকম যদিও তখন বলা হচ্ছে আমাকে সবচেয়ে বড় অঙ্ক যেটা, এই বড় অঙ্কটা দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে সবচেয়ে বড় অঙ্ক কোনটা? 12। তাহলে এই 12 দ্বারা হচ্ছে আমাকে গুণ করতে হবে কাকে? মিন মাসালাকে। তাহলে 12 দ্বারা 12 কে গুণ করলে 144, এই 12 দ্বারা এবার এই অঙ্কগুলোকে তোমরা গুণ করে দিতে হবে। 3 12 36, 12 দুগুণে 24, আর 7 12 84। এটা হচ্ছে পরের যে 4টা নিয়ম রয়েছে তার মধ্যে দ্বিতীয়টা। পরের যে 4টা নিয়ম আছে তার মধ্যে তৃতীয়টা, দেখো এটা খুবই সহজ। যদি 2 বা ততোধিক, এখানে দেখো পরের 4টা যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে যদি একাধিক শ্রেণীতে প্র্যাকশন নাম্বার হয়, 2 বা ততোধিক শ্রেণীর মধ্যে যদি ভগ্নাংশ হয় কিন্তু উত্তরাধিকারের সংখ্যায় তাওয়াফুক হয়। কিসের সম্পর্ক? তাওয়াফুক। তাওয়াফুক তো আমরা দেখেছি যে অপর একটা সংখ্যা দ্বারা যে 2টা সংখ্যাকে ভাগ করা যাবে, তাওয়াফুক হয়। এই সম্পর্ক বিদ্যমান থাকলে তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে করতে হবে উত্তরাধিকারের যে সংখ্যা রয়েছে এগুলো লসাগু বের করে তাসহিহ করতে হবে। কি বের করে? লসাগু বের করে। যেমন ধরো 4 জন স্ত্রী রয়েছে, 18 জন কন্যা রয়েছে, 15 জন দাদি রয়েছে, আর 6 জন চাচা রয়েছে। দেখো আমরা মাসালাটা দিই। 4 স্ত্রী কত পাবে? যেহেতু তার সন্তান সন্ততি আছে, স্ত্রী পাবে 8/1। আর কন্যারা যেহেতু একাধিক রয়েছে তাহলে কন্যারা পাবে কত? সুলুসান, 3/2। দাদিরা যেহেতু একাধিক রয়েছেন তারা পাবেন 6/1। আর চাচারা হবেন আসাবা। এগুলো হচ্ছে হালত থেকে, কেমন? হালত না পারলে তো তুমি দিতে পারবে না। এখন আসো 4 জন স্ত্রী, তারা এখন মাসালা কত দ্বারা হবে? 8 3 6, এটার কত হয়? লসাগু কত হয়? 24 হয়। এই জন্য মাসালা দিলাম আমি কত দ্বারা? 24 দ্বারা। বা তোমাদেরকে আরেকটা নিয়ম দেখিয়েছিলাম কিতাবি নিয়ম, যেটা সেটা আমি বলবো না, এখন সময় নেই। তাহলে সে 24-এর 8/1 পেলে 8 দ্বারা ভাগ করো, কত? 3 8 24, সে 3 পেলো। কন্যারা পাবে কত? সুলুসান, 3 দ্বারা ভাগ করো, 3 7 21, 3 8 24, 8 দ্বারা 2 গুণ করে 8 2 16, সে এটা পেলো। তারা পেলো 6/1, 6 দ্বারা 24 ভাগ করো, 4 6 24, সে এটা পেলো। এখন বাকিটা যে অংশটা দেওয়ার পর যেটা বাকি থাকবে সেটা তো আসাবারা পাবেন। তাহলে এখানে 3, এখানে 16 19, 19 4 23, মোট ছিল 24, 24 থেকে 23 গেলে বাকি যে 1 ছিল সেটা পেলো চাচারা। এখন দেখো 4 জন স্ত্রীকে আমরা তাদের সম্পদ অংশগুলো বের করলাম। 4 জন স্ত্রীকে আমি 3 দিতে গেলে প্র্যাকশন নাম্বার আসে, ভগ্নাংশ আসে। 18 জনকে আমি 16 দিতে গেলে ভগ্নাংশ আসে। 15 জনকে 4 দিতে গেলে ভগ্নাংশ আসে। 6 জনকে 1 দিতে গেলে ভগ্নাংশ আসে। এখন দেখো তাদের এখন একাধিক শ্রেণীতে যখন আমার কি হয়ে যাবে? ভগ্নাংশ চলে আসবে, তখন তাদের যে একাধিক শ্রেণীর যে প্রধান যে তাদের যে আদদ রুস, অর্থাৎ তাদের যে সংখ্যা, এই সংখ্যাটা আমার গণনা করতে হবে। তাহলে এই সংখ্যাগুলো গণনা করার ক্ষেত্রে দেখো এখানে 4, এখানে 18, এখানে 15, এখানে হচ্ছে 6। তো এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তাওয়াফুক বর্ণনা করেছে। যেমন ধরো 4 এবং 18, তাওয়াফুক মানে কি? 2টা দ্বারা 2টাকে ভাগ করা যাবে না, কিন্তু অপর একটা অঙ্ক দ্বারা 2টাকে ভাগ করা যাবে। 4 এবং 18 একটা অপরটাকে ভাগ করা যায় না, কিন্তু দেখো 2 দ্বারা কিন্তু 2টাকে ভাগ করা যাচ্ছে। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, এই হচ্ছে তাওয়াফুক। আবার দেখো 15 এবং 6 একটা অপরটাকে ভাগ করা যায় না, কিন্তু 3 দ্বারা 2টাকে ভাগ করা যায়। 3 5 15, 3 দুগুণে 6, এটাকে বলা হয় তাওয়াফুক। যখন তাওয়াফুক থাকবে তখন হচ্ছে আমাকে কিভাবে তাসহিহ করতে হবে? তাসহিহ হচ্ছে এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো লসাগু বাইর করব, এটা দ্বারা প্রধান মাসালাকে গুণ করব, এটাই হচ্ছে তাসহিহ। তাহলে এখানে সংখ্যাগুলো কি কি আমাকে একটু বলো তো? 4 18 15 আর হচ্ছে 6। তাহলে এগুলাকে আমরা আবার এখান থেকে আমরা কি বাইর করব? লসাগু বাইর করব। লসাগু বাইর করলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে। লসাগু দ্বারা হচ্ছে আমরা প্রধান মাসালাকে গুণ করব। দেখো লসাগু যদি আমি বাইর করি তাহলে আমি প্রথমে ধরো 3 দ্বারা ভাগ করলাম। 4 3 6 18, 3 5 15, 3 দুগুণে 6। আচ্ছা, এখানে এসে আমি 2 দ্বারা ভাগ করলাম। ধরো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, বা 2 1 2। তাহলে এবার গুণ করো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 5 36 কত?
5 6 30 শূন্য, হাতে আছে 3 3 5 15 15 3 18 180। তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে তাদের লসাগু হচ্ছে 180। এই 180 দ্বারা হচ্ছে আমি কাকে গুণ করব? প্রধান মাসালাকে গুণ করব। এই প্রধান মাসালা 24, 24 কে 180 দ্বারা গুণ করলাম 4320 হলো। 180 দ্বারা এখন বাকি সবগুলোকে গুণ করে দিতে হবে। এই 3 কে গুণ করে দিতে হবে 180 দ্বারা, 16 কে গুণ করে দিতে হবে 180 দ্বারা, 4 কে গুণ করে দিতে হবে 180 দ্বারা, এই 1 কে গুণ করে দিতে হবে 180 দ্বারা। তাহলে এখানে হচ্ছে 4 নাম্বার মূলনীতিটা শেষ হলো। এটা হচ্ছে নিয়ম। এবার দেখো 5 নাম্বার হচ্ছে তাদের মধ্যে যদি তাবায়ুন সম্পর্ক হয়, সংখ্যাসমূহ যদি কি হয়? তাবায়ুন হয়, মানে একাধিক শ্রেণীতে হচ্ছে। এখন তাদের এই যে অঙ্কগুলো রয়েছে, এই যে সংখ্যাগুলো রয়েছে, এটা কি হবে? তাবায়ুন যদি হয়। একাধিক শ্রেণীতে হয় যদি তাবায়ুন মানে মৌলিক যদি হয়, অথবা কোনটি যদি পরস্পর মুয়াফিক মানে উৎপাদক না হয়, যেটা আমরা প্রথম 2 নাম্বার নিয়মে দেখেছিলাম, তাহলে এদের যে কোনোটিকে অপরটি দ্বারা গুণ করতে হবে, অতঃপর এই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অর্থাৎ তাবায়ুন যদি হয়, তাবায়ুন হচ্ছে সবগুলোর গুণফল বের করে এরপরে গুণ করতে হবে। যেমন এখানে এই কথাটা বলা আছে, তাহলে এদের যে কোনোটিকে অপরটি দ্বারা গুণ করতে হবে, যে গুণফল আসবে সেটা দ্বারা এরপর এটাকে গুণ করতে হবে, গুণফল নিয়ে এরপর এটাকে গুণ করতে হবে, এভাবে যতগুলো থাকবে সবগুলোকে আস্তে আস্তে গুণ করতে হবে। যেমন কিভাবে হয় এখানে আমরা উদাহরণটা দেখব। দেখো, যেমন ধরো কারো 2 স্ত্রী রয়েছে, 10 কন্যা রয়েছে, 6 দাদি নানি রয়েছে, আর 7 জন চাচা রয়েছে। এখন দেখো 2 স্ত্রী কত পাবে? যেহেতু তার সন্তান রয়েছে, সে পাবে হচ্ছে 8/1। কন্যারা যেহেতু একাধিক, 3/2 পাবে। কন্যারা হলো 3টা, দাদি নানিরা পাবে 6/1, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর চাচারা হবেন কি? আসাবা। এখন মাসালা কত হবে? 8 3 এবং 6 এর লসাগু হচ্ছে 24। 24 দ্বারা মাসালা, 8 দ্বারা 24 কে ভাগ করলো 3, এই যে 3 পেল। এরপর হচ্ছে 3 দ্বারা 24 কে ভাগ করো, কত হয়? 8। 8 দ্বারা 2 কে গুণ করো, 8 2 16, সে অংশ পেল 16। দাদি নানিরা 6/1, 6 দ্বারা 24 কে ভাগ করলে 4, অংশ পেল 4। চাচারা অংশ পাবেন বাকিগুলো, অর্থাৎ 3 16 আর 3 হচ্ছে 19, 19 আর 4 23, বাকি যে 1 রয়েছে, অর্থাৎ মাসালা ছিল 24, তাদেরকে দেওয়ার পর হয়েছে 23, আরো 1 বাকি আছে। আসাবারা হচ্ছে বাকি সম্পদ পায় আর কি, এই জন্য তিনি 1 পাবেন। তাহলে সে 1 পেল। এখন দেখো 2 জনকে যখন আমি ভাগ করতে যাব, সে 3 পেল, ফ্র্যাকশন নাম্বার, ভগ্নাংশ। 10 জনকে যখন আমি 16 ভাগ করতে যাব, ভগ্নাংশ ছাড়া পারি না। 6 জনকে 4 দিতে গেলে ভাগ করা লাগবে, 7 জনকে 1 দিতে গেলে ভাগ করা লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করা লাগছে। তাহলে একাধিক শ্রেণীতে আমার কি হচ্ছে? ফ্র্যাকশন নাম্বার এসেছে। এখন আমি তাদের সংখ্যাগুলো দেখব। হ্যাঁ, 2 10 6 7। এখন দেখো সংখ্যা দেখার ক্ষেত্রে তোমাদেরকে আগে বলে রাখি, যদি কোনো তাওয়াফুক হয়ে যায় সম্পর্কের মধ্যে, তাহলে তোমরা উফুকটা নিয়ে হচ্ছে সংখ্যাটা কাউন্ট করো। যেমন ধরো সে 10 এর ভিতরে 16 পেয়েছে, এটা কিন্তু তাওয়াফুক। 2 দ্বারা কিন্তু 2টাকে ভাগ করা যায়, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়? 8 2 16 আর 5 2 10। এটাকে উফুকটা বের করে গুণ করবা। এটার উফুকটা কত হবে? 5। এই উফুকটা হচ্ছে গুণ করবা, সবসময় মনে রাখবা, উফুকটা দিয়ে হিসাব করবা। তাহলে এখানে 2, এখানে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7। তাহলে তাদের আমি অংশগুলো লিখলাম, তাদের সংখ্যাগুলো আর কি। 2 5, দাদি নানি হচ্ছে 6 জন, চাচা হচ্ছে 7 জন। ঠিক আছে, কন্যারা 10 জন ছিল, 5 জন কেন লিখেছি? উফুক কিভাবে বের করেছি? উফুক হচ্ছে 10 আর তাদের যে অংশ ছিল, এই অংশের মধ্যে যে তাওয়াফুক সম্পর্ক রয়েছে, এই জন্য হচ্ছে আমরা ভাগ করে সেখান থেকে তাওয়াফুক থেকে উফুক বের করলাম। উফুক নিয়ে করতে হয় আর কি। এখন দেখো তাদের যে সংখ্যা রয়েছে 2 5 6 7, এগুলোর মধ্যে সম্পর্ক কি? এগুলোর মধ্যে সম্পর্ক হচ্ছে তাবায়ুন, একটা অপরটা দ্বারা কোনোটাকে ভাগ করা যায় না, এবং অধিকাংশ হচ্ছে কি? মৌলিক সংখ্যা। তো তাবায়ুন যখন সম্পর্ক হয়, তখন হচ্ছে কি করতে, তারা নিয়মটা বলেছে, একটা অপরটাকে গুণ করবে, এরপর অপরটাকে গুণ করবে, এরপর অপরটাকে গুণ করবা। যেমন 5 2 10, গুণফলটাকে পরেরটা দ্বারা গুণ করো, 6 10 60, 60 কে আবার 7 দ্বারা গুণ করো। 60 কে যদি 7 দ্বারা গুণ করো, তাহলে কত হয়? 5 2 10, 6 10 60, 60 কে যদি তুমি 7 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 60 আর হচ্ছে 7, 6 7 420, এখানে 210। আমাদের একটা ভুল হয়েছে, এই যে 6 এবং 4, এটার মধ্যে তাওয়াফুকের সম্পর্ক। তাহলে এটাকে যদি আমরা উফুক বের করি, এটার উফুক 2 হবে। আমরা এটার উফুক বের করেছিলাম, এটার উফুক বের করি না, তাহলে এটা 2 হবে। ঠিক আছে, তাহলে উফুক যদি বের করি, তাহলে সংখ্যাটা কত হলো? 2 5, এখানে আবার 2, ওইখানে হচ্ছে 7। তাহলে এগুলোর ভিতরে কি হলো? তাবায়ুন হলো। এখন গুণ করো, 5 2 10, 10 2 20, 7 20 কত? 140। এখানে 210 দেওয়া না,
আচ্ছা, এখানে তাহলে একটু ভুল আছে, তাহলে আমাদের এর নাম্বারটাতে গুণ করার ক্ষেত্রে একটু ভুল হতে পারে। আচ্ছা, আমরা নিয়মটা দেখি তাহলে। নিয়মটা হচ্ছে তাবায়ন যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে, একটা সংখ্যাকে অপর সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এরপর অপর সংখ্যা দ্বারা গুণ, এভাবে গুণ করে বের করতে হবে। তাহলে আমরা এখানে সংখ্যা দিলাম, দুইজন স্ত্রী পেল 3, তারা পেল 16, তারা পেল হচ্ছে 4, 424, তারা পেল হচ্ছে 7 জনকে আমি নাম দিলাম, তারা পেল হচ্ছে ওই যে আসাবা হিসেবে 1। এখন তাদের মধ্যে সম্পর্ক কি, যে 2, এখানে হচ্ছে 10 এবং 16 মধ্যে তাওয়াফুকের সম্পর্ক, তাহলে 10 এর উপুক কত হবে, 5। ঠিক আছে, 10 এর উপুক হবে 5, 2 এবং 5। আর 6 এবং 4 তাদের মধ্যে হচ্ছে তাওয়াফুক সম্পর্ক, তাহলে 6 এর উপুক হবে 3, সরি এই যে 2 লিখছে এখানে, 6 এর উপুক হবে 3, আর এখানে হচ্ছে 7, যে এখানে মিস্টেকটা করছি আমি। তাহলে কত হবে, স্ত্রী 2, আর এখানে হচ্ছে 5, আর এখানে যে 6 এর উপুক হচ্ছে 3, 6 এবং 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 দ্বারা 6 কে ভাগ করলে তো 3 পাবো, হচ্ছে উপুক হচ্ছে 3, আর ওইখানে হচ্ছে 7। এবার গুণ করো, গুণ করলে কত হয়, 5 দুগুণে 10, 3 10 30, 30 কে 7 দ্বারা গুণ করলে 3 7 21, 210। এই 210 দ্বারা হচ্ছে আমি প্রধান মাসালায় গুণ করতে হবে, 5040 হবে, আর 210 দ্বারা এগুলোকে গুণ করে দিতে হবে। 3 কে 200 দ্বারা গুণ করো, 16 কে 210 দ্বারা গুণ করো, 4 কে 210 দ্বারা গুণ করো, 1 কে 210 দ্বারা গুণ করো। এটা হচ্ছে আমাদের যে তাসহির রয়েছে, তাসহির একবারে সর্বশেষ নিয়ম। বুঝতে পেরেছো তোমরা? এই হচ্ছে তাসহির নিয়ম, এভাবে হচ্ছে আমরা তাসহির করব। আমি একটু সামারি করব তোমাদের পড়াটা। সামারিটা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে আমরা সম্পর্ক দেখেছি, দুইটা অঙ্কের ভিতরে সম্পর্ক হচ্ছে, দুইটা অঙ্ক যখন একরকম হয়ে যাবে তখন তাদেরকে আমরা বলবো তামাসুল, যেমন 2 2, 3 3, 4 4, 5 5 একই রকম। আর দুইটার মধ্যে যদি কোনো একটা অপরটাকে নিঃশেষে ভাগ করা যায় সেটাকে বলা হবে কি, তাদাখুল। যেমন 10 কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, নিঃশেষে বিভাজ্য, মানে কোনো ভাগ শেষ নাই। 50 কে 10 দ্বারা ভাগ করা যাচ্ছে, 16 কে 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, 12 কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে তাদাখুল। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে তাওয়াফুক, মানে দুইটাকে একটা অপরটাকে ভাগ করা যাবে না, কিন্তু অপর একটা অঙ্ক দ্বারা এটাকে ভাগ করা যাবে। যেমন ধরো 6 এবং 14, 6 এবং 14, 6 দ্বারা 14 কে ভাগ করা যায় না, নিঃশেষে ভাগ করা যায় না, কিন্তু 2 দ্বারা দুইটাকে আবার ভাগ করা যাচ্ছে। এরকম যদি কোনো অঙ্ক থাকে যেটা দ্বারা একটা অপরটাকে ভাগ করা যাবে না, কিন্তু অপর কোনো অঙ্ক দ্বারা দুইটাকে ভাগ করা যাবে, সেটা হচ্ছে কি, তাওয়াফুক। এই ক্ষেত্রে ওই অপর যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এটা দ্বারা যদি আমি ভাগ করে ভাগফল যেটা আসবে সেটা হচ্ছে উফুক। যেমন 6 এবং 14, দুইটা একটাকে অপরটাকে ভাগ করা যায় না, তাহলে 2 দ্বারা আমি দুইটাকে ভাগ করতে পারি, তাহলে 2 দ্বারা 6 কে ভাগ করলে কত হয়, 3, 3 হচ্ছে 6 এর উফুক। আর 14 যেটা আছে, 14 কে 2 দ্বারা ভাগ করলে কত, 7, 7 হচ্ছে 14 এর উফুক। এটা হচ্ছে তাওয়াফুক এবং উফুক। আর তাবায়ুন মানে হচ্ছে আগের সম্পর্কগুলো না থাকা, অর্থাৎ মৌলিক সংখ্যা হলে, যেমন 2 এবং 5, অথবা একটা অপরটাকে ভাগ করা যাচ্ছে না, অপর কোনো সংখ্যা দ্বারাও দুইটাকে ভাগ করা যাচ্ছে না, তখন সেটাকে তাবায়ুন বলে। যেমন ধরো 15 আর 16 তাবায়ুন, 18 আর ধরো কি নিতে পারো 23 তাবায়ুন। এই হচ্ছে 4টা সম্পর্ক। এরপর আমরা দেখেছিলাম তাসহি। তাসহি মানে কি, তাসহি মানে হচ্ছে যখন ফ্র্যাকশন নাম্বার চলে আসবে, ভগ্নাংশ চলে আসবে, যখন আমি ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করতে যাব তখন যদি ভগ্নাংশ চলে আসে তখন আমাকে হচ্ছে কি করতে হবে, ভগ্নাংশটা নিরসন করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেটা তাসহি। তাসহির হচ্ছে সব মিলে কয়টা পন্থা রয়েছে, 7টা পন্থা রয়েছে। তার মধ্যে প্রথম 3টা হয় হচ্ছে আদদের রুউসে, বাকি যে 4টা রয়েছে সেটা হচ্ছে, প্রথম 3টা হয় আদদের রুউস এবং সিহামে, আর বাকি যেটা রয়েছে সেটা শুধু আদদের রুউসে। আদদের রুউস হচ্ছে ওয়ারিসদের সংখ্যা, ওয়ারিসদের যে শ্রেণীগত সংখ্যাকে বলা হচ্ছে আদদের রুউস, আর ওয়ারিসদের যে অংশ সেটাকে বলা হয় সিহাম। যেমন ধরো একজন লোক মারা গেল, তার 5 জন কন্যা রইল, এই 5 জন যে কন্যা রয়েছে এটা হচ্ছে ওয়ারিসদের সংখ্যা, এটাকে বলা হয় আদদের রুউস। 5 জন কন্যা ধরো 10 টাকা পেলো, এই যে টাকা পেলো সেটা হচ্ছে অংশ, এটাকে বলা হয় সিহাম। তাহলে প্রথম যে 3টা নিয়ম, এই 3টা নিয়ম হয় হচ্ছে সিহাম এবং আদদের রুউসের মধ্যে, আর পরের যে 4টা নিয়ম এগুলো হয় হচ্ছে কিসের মধ্যে, শুধু আদদের রুউসের মধ্যে, মানে ওয়ারিসদের সংখ্যার মধ্যে। তো 7টা নিয়মের মধ্যে প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম হচ্ছে এটা নিয়মই না, অর্থাৎ প্রথম নিয়ম বলেছে যদি কোনো ফ্র্যাকশন নাম্বার না থাকে তাহলে কিছুই করতে হবে না, এটা বলেছে, তাহলে তো আমার কোনো কিছুই করার নেই এখানে আর কি। 2 নাম্বার নিয়মে বলেছে হ্যাঁ, যদি ফ্র্যাকশন নাম্বার এক শ্রেণীতে হয়, প্রথম 3টা নিয়মে হচ্ছে ফ্র্যাকশন নাম্বার এক শ্রেণীতে হবে। এক শ্রেণীতে যদি ফ্র্যাকশন নাম্বার হয়, অর্থাৎ ভগ্নাংশ যদি এক শ্রেণীতে আসে, ওই এক শ্রেণীর ভিতরে আমাকে সম্পর্ক দেখতে হবে, তাদের যে সংখ্যা, ওয়ারিসদের সংখ্যা, ধরো ওয়ারিস 5 জন কন্যা, তারা পেয়েছে হচ্ছে ধরো 12, 5 জন কন্যা পেলে কত, 12, বা 6 জন কন্যা পেলো 14, তাদের মধ্যে আমি সম্পর্কটা দেখবো। এখন 6 জন কন্যা 14 পেলো, এখন তারা কয়জন, 6 জন, অংশ কত, 14, দুইটার মধ্যে আমাকে সম্পর্ক দেখতে হবে। সম্পর্ক কি, তাওয়াফুক।
তাওয়াফুক মানে হচ্ছে যেটা দ্বারা অপর একটা অঙ্ক দ্বারা ভাগ করা যাবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, তাসির নিয়মটা হচ্ছে সেক্ষেত্রে আমাকে তাদের যে সংখ্যা রয়েছে তার উফুক দ্বারা প্রধান মাসালাকে গুণ করতে হবে। তাহলে এখানে তাদের সংখ্যা ছিল 6 জন, 6 জন কন্যা পেত 12, তাহলে এখানে 6 জন কন্যা পেত 14, তাহলে 2 দ্বারা হচ্ছে আমি উফুক বের করবো, যেহেতু তাওয়াফুক হচ্ছে 2 দ্বারা যদি আমি 6 কে ভাগ করি তাহলে 3 দ্বারা হচ্ছে প্রধান মাসালাকে গুণ করো, আর বাকি সবার যে অংশ রয়েছে সেটাকে গুণ করবো। এটা হচ্ছে 2 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম হচ্ছে যে এক শ্রেণীতেই হবে ভগ্নাংশটা, কিন্তু তাদের মধ্যে তাবায়ুন সম্পর্ক হবে। যেমন ধরো 5 জন কন্যা, তারা পেল হচ্ছে 7, 5 জন কন্যা কত পেল 7, এক শ্রেণীতে ধরো ভগ্নাংশ। 5 জন কন্যা 7, এটা তো ভগ্নাংশ, মানে ভগ্নাংশ ছাড়া ভাগ আমি সম্পদ দিতে পারছি না। সেক্ষেত্রে হচ্ছে আমি 5 জনকে যেহেতু 7 দেবো, এই 5 জন এবং 5 এবং 7 মধ্যে সম্পর্ক কি তাবায়ুন, একটা অপরটাকে ভাগ করা যাচ্ছে না, মানে তাবায়ুনকে তোমরা জানো। তাহলে 5 দ্বারা হচ্ছে আমি সরাসরি প্রধান মাসালাকে গুণ করবো, বাকি সবার অংশকে গুণ করব। প্রথম 3টা নিয়ম গেল। প্রথম 3টা হচ্ছে কি এক শ্রেণীতে, বাকি 4টা যে নিয়ম আছে সেটা একাধিক শ্রেণীতে। প্রথম নিয়ম 4 নাম্বার নিয়ম আর কি। একাধিক শ্রেণীতে যখন হবে তখন আমাকে কিসের মধ্যে সম্পর্কটা দেখতে হবে, আদদের রুস, অর্থাৎ ধরো 2 জন কন্যা আছে, 2 জন দাদা আছে, 3 জন দাদি আছে, ধরো 2 জন দাদা তো হয় না, দাদি নানি ধরো হচ্ছে 6 জন, এরপরে চাচা আছে ধরো 7 জন। তাহলে একাধিক শ্রেণীর মধ্যে ফ্র্যাকশন নাম্বার হচ্ছে একাধিক শ্রেণীর মধ্যে সম্পর্ক দেখতে হবে সংখ্যাগুলার। একাধিক শ্রেণীর তাদের যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে যদি কি হয়, 4 নম্বরে যদি বলা হচ্ছে একই রকম হয়, যেমন ধরো 3 জন কন্যা, 3 জন চাচা, 3 জন ভাই, একই রকম সংখ্যা না, তাহলে ওই যে কোনো একটা দ্বারা গুণ করলেই হবে। তাসিন এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বারে গিয়ে বলছে যে যদি কোনো একটা অপরটিতে প্রবিষ্ট হয়, যেমন ধরো 12 আর হচ্ছে একাধিক শ্রেণীর মধ্যে যদি হয় এবং একাধিক শ্রেণীর যে সংখ্যা এটা যদি একটা অপরটাতে প্রবিষ্ট হয়, যেমন ধরো 3, 4 আর হচ্ছে 12, 3 ও 12 এর ভিতরে প্রবিষ্ট হয় 3, 4, 12, 4 ও 12 এর ভিতরে প্রবিষ্ট হয় 3, 4, 12, সেক্ষেত্রে যেটা সবচেয়ে বড়, এখানে 12 বড়, এটা দ্বারা গুণ করবে। এটা হচ্ছে 5 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়ম হচ্ছে যদি তাদের মধ্যে তাওয়াফুক সম্পর্ক হয়। কি হয়, তাওয়াফুক সম্পর্ক হয়, মানে ওই যে একাধিক শ্রেণীতে হয়েছে, একাধিক শ্রেণীর যে সংখ্যা রয়েছে, ধরো 3 জন কন্যা, এরপর হচ্ছে 6 জন দাদি নানি, এরপর ধরো আর হচ্ছে 12 জন ধরো চাচা, তাহলে 3, 6, 12, এই যে 3, 6, 12 এগুলো কি হয়েছে, তাওয়াফুক হয়েছে। যদি বলা হচ্ছে তাওয়াফুক হলে তাদের লসাগু বের করো, লসাগু দ্বারা মেন মাসালাকে গুণ করো, তাদের অংশগুলোকে গুণ করবো। এটা হচ্ছে 6 নাম্বার নিয়ম। এরপর আছো 7 নাম্বার নিয়মকে, মানে সর্বশেষ নিয়ম। সর্বশেষ নিয়ম হচ্ছে তাদের মধ্যে তাবায়ুন সম্পর্ক হবে, যেমন ধরো 3 জন কন্যা, 7 জন চাচা, এরপর হচ্ছে ধরো 5 জন স্ত্রী, ধরো স্ত্রী তো 5 জন হবে না, সরি, ধরো 2 জন স্ত্রী, 3 জন কন্যা আর হচ্ছে 5 জন চাচা। তাহলে এখানে 2, 3, 5 এটা কি তাবায়ুন। তাহলে তাবায়ুন যদি হয় তাহলে কি করতে হবে, একটাকে অপরটাকে গুণ করতে হবে, গুণফল দ্বারা অপরটাকে গুণ করতে হবে, এভাবে গুণ করে গুণফলটাকে হচ্ছে মেন মাসালার সাথে গুণ করতে হবে। তাহলে 2 কে 3 এর সাথে গুণ করো, 3 দুগুণে 6, 6 কে হচ্ছে 5 এর সাথে গুণ করো, 5, 6, 30, 30 দ্বারা মেন মাসালাকে গুণ করবা, অংশগুলোকে গুণ করবা। এই হচ্ছে তাসির 7টা নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারো না, একটু সমস্যা হয়েছে, তারা হচ্ছে ক্লাসটি বারবার দেখবে, দেখার মাধ্যমে আশা করি তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। মনে রাখবে মোনাসাকা করতে গেলে কিন্তু এগুলো লাগবে অবশ্যই। আর সামনের ক্লাসটা হচ্ছে ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখবে, সামনের ক্লাসটা শেষ হলে আমরা মোনাসাকা করতে যাব। এই যে আজকে 3য় নাম্বার ক্লাস গেল, 4র্থ নাম্বার ক্লাস করলে 4টা ক্লাস করলে তোমরা মোনাসাকা করতে পারবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া রাখবা। মা আসসালাম।